بسم الله الرحمن الرحيم এই হার্টের মধ্যে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ঢুকাতে পারবে না, এত বড় শক্তিশালী মানুষ। বিজ্ঞানীরা আগে ভাবতো মানুষের হার্ট হলো খালি রক্ত পাম্পিং করা, আর কোনো কাজ নাই। কোরআন সুন্নাহ বলছে আরে হার্টই তো আসল। নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, কোরআন তোমার কলবের উপরে নাজিল হয়েছে, মাথার ব্রেনের উপরে না, কানের উপরে না, চোখের উপরে না। কিসের উপরে? কোরআন হার্টের উপরে নাজিল হয়েছে। সূরা আল হজ্জ 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যদি ওরা পৃথিবীতে বিচরণ করে, যে যত ভ্রমণ করবে বিচরণ করবে, তত তার হৃদয়ের মধ্যে হৃদয়ের বুদ্ধি বাড়বে, বিবেক বুদ্ধি জ্ঞান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আসল বিবেক আমাদের মাথায় না হার্টের মধ্যে? আকলটা মাথায় না, কোথায়? কুলুবুন ইয়াকিলুনা বিহা, এটা বৈজ্ঞানিক তথ্য। বিজ্ঞানীরা এতদিন ভাবতো বিবেক থাকে মাথার ভিতরের ব্রেইনে, এখন কয় না না, যখন কৃত্রিম হার্ট সংযোজন শুরু হলো, একজনের হার্ট নষ্ট হয়ে গেল, আরেকজনের হার্ট এখানে সংযোজন করে তাকে বাঁচিয়ে রাখা গেল, অথবা প্লাস্টিকের হার্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে। এই কৃত্রিম হার্টগুলি আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা বুঝতে পেরেছে হার্ট হলো সকল জ্ঞান বিজ্ঞানের খনি, প্রাণ কেন্দ্র, মূল সেন্টার। আল্লাহু আকবার। আমি আজকে সায়েন্স নিয়ে অনেক তথ্য দিতাম, কিন্তু ভেজাল যে লাগছে আমরা ভেজাল, এই জন্য ওটার সমাধান করতে হবে। উন্নত রাষ্ট্রে, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, এইসব দেশে দেখা গেল একজন রুগী ছিল, সবসময় টেনশন করত, তার মনে সবসময় বিষণ্ণতা, ডিপ্রেশন, অশান্তি, মনে সবসময় অশান্তির আগুন জ্বলে। এই অশান্তি সহ্য করতে না পারে একদিন সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। তার হার্টটা তখনও সুস্থ ছিল, তার হার্টটা মেডিকেল ডাক্তাররা কেটে রেখে দিল। ঘটনাক্রমে আরেকজন লোক সব সময় খুব আনন্দিত থাকতো, মনে সব সময় প্রসন্নতা থাকতো, কোনো টেনশন ছিল না, কখনো সে কোনো দুঃখ বেদনা নিজের ভিতরে বোধ করতো না। এমন একজন ভালো মানুষ ছিল, সুখী মানুষ ছিল। ওই ব্যক্তি যে আত্মহত্যা করেছিল, তার হার্টটা ওই লোকের হার্ট নষ্ট হওয়ার পরে তাকে দেয়া হলো। দেওয়ার পরে দেখা গেল ওই সুখী মানুষটা এখন সারাদিন ওই লোকের মতো টেনশন করে, সারাদিন দুঃখ, সারাদিন ডিপ্রেশন, সারাদিন বেদনা। তারপরে হতে হতে একদিন এই লোকটাও পানিতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। কি ব্যাপার? আমরা ভাবতাম এই হৃদযন্ত্র শুধু ব্লাড পাম্পিং করে, এখন দেখি না তো, এটার ভিতরে দেখি সব কিছু। নাস্তিকের হৃদযন্ত্র আস্তিককে দেয়া হলো, সে নাস্তিক হয়ে গেল। আবার আস্তিকের হার্ট নাস্তিককে দেয়া হলো, নাস্তিক আস্তিক হয়ে গেল। কি ব্যাপার? একজনের হার্ট আরেকজনকে দেয়া হলো, দেওয়ার পরে সে এমন সব লোকের নাম বলে যাদের নাম কেউই চিনে না। কিরে কার নাম বলে, কোন মহিলার নাম বলে। পরে ওই হার্টটা কার, তার বাড়িতে গেল, তার বাড়িতে গিয়ে নামগুলি মিলে দেখে যে এই সব নাম ওই লোকের আত্মীয় স্বজন। কি ব্যাপার? তাহলে বোঝা গেল সব জ্ঞান এখানে থাকে। একজনের ফুসফুস অপারেশন করা হলো, ফুসফুস অপারেশন করার পরে দেখা গেল তার স্মরণ শক্তি অর্ধেক নাই, তার অর্জিত জ্ঞান বিজ্ঞান অর্ধেক নাই। ব্যাপার কি? ফুসফুসের মধ্যেও কি জ্ঞান থাকে? আমরা তো জানতাম ফুসফুস পাশে অক্সিজেন নেয়, আবার কার্বন ডাই অক্সাইড হয়ে এটাকে সে বাইরে নিক্ষেপ করে, শ্বাস প্রশ্বাস। তাহলে কি ফুসফুসেও জ্ঞান আছে? আরে অবশ্যই, কোরআন তো বলছে সেটাই, বাল হিয়া আয়াতুন বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। ফুসফুসের মধ্যে যে হাজারো লক্ষ কোটি জ্ঞানের কণিকা সংরক্ষণ থাকে, মানুষ জানতো না।
ফুসফুস অপারেশন করে ফেলে দেওয়ার পরে যখন জ্ঞান কমে গেছে তখন টের পেয়েছে কোরআন যে 1400 বছর থেকে বলছে ফুসফুসের মধ্যে জ্ঞান আছে। আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার জন্য তোমার এই সিনাকে, তোমার ফুসফুসকে আমি কি প্রশস্ত করে দেই নাই? সাদরাক, বোঝা গেল সদরের মধ্যে জ্ঞান থাকে, ফুসফুসের মধ্যে জ্ঞান থাকে, হার্টের মধ্যে কি থাকে? জ্ঞান থাকে। আমি কথাগুলি কেন বলছি, এখানে যারা আসছেন কেউ সাধারণ জনগণ না, কেউ গরু না, গাধা না, কেউ কোনো সাধারণ জানোয়ার না, সব আশরাফুল মাখলুকাত। এক একটা বিশ্ববিজয়ী হার্টের অধিকারী, এক একটা মহা জ্ঞান বিজ্ঞানের সেন্টার ফুসফুসের সিনার অধিকারী, 1500 কোটির মতো সেল বিশিষ্ট একটা ব্রেইনের অধিকারী। আপনি দুনিয়ার সব বুঝেন, দিন বুঝবেন না? আলেমরা নানান মতে গেলে কোন মতটা আমাকে ধরতে হবে এটা জানবেন না? হয়তো ঠিকই, আপনি ইচ্ছা করলে, ইচ্ছা থাকিলে উপায় হয়। কয় যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ, নাকি ঠিক কিনা? যদি আপনার মন থাকে এই ইখতিলাফের গাং পার হইতে কতক্ষণ? নানান মতের এই গাং পার হইতে বেশিক্ষণ লাগবে না, ইনশাআল্লাহ অল্প সময়ে পার হয়ে যাবেন। পার হতে রাজি আছেন কিনা হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আলেমরা যে যত কথাই বলুন, আমরা সঠিক কথাটা বের করবো ইনশাআল্লাহ। বাজারে স্বর্ণের মধ্যে যত বাজারে থাকুক, 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেটের স্বর্ণ কোনটা আমরা বের করবো ইনশাআল্লাহ, নাকি? এরকম কোষ্ঠী পাথর আছে না? এরকম সিস্টেম আছে না? আর সবাই কি ভেজাল? ভালো আছে না? 1% ভেজাল দেবে না, কোনো খাদ দেবে না, গন্ডগোল দেবে না, এরকম ব্যবসায়ী আছে না? আপনি কি খাঁটি স্বর্ণ চান? আপনার খাঁটির চেয়েও আরো খাঁটিটা উনি দেবে আপনাকে, এইরকম খাঁটি ব্যবসায়ী আছে না নাই? আলেমরা কখনো সব খারাপ হবে না, কারণ নবীজি গ্যারান্টি দিয়েছেন, লান তাসতামিআ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো সবাই গোমরা হয়ে যাবে না। ইহুদিরা সবাই গোমরা হয়ে গেছে, খ্রিস্টানরা সবাই গোমরা হয়ে গেছে, কিন্তু এই উম্মত সবাই গোমরা কখনো হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই সমস্যার আমি 8টা সমাধান দেব। কয়টা? আলেমরা নানান মতে, আমি যাব কোন পথে? আমি 8 পথে আপনাকে কোরআন সুন্নাহর আলোকে সমাধানটা দেব ইনশাআল্লাহ। নানান মত দেখলে আপনি আনন্দে হাসবেন। নানান মত থাকতে হবে, এটা সুবিধা, বৈচিত্র্যময়। যত বৈচিত্র্য আসবে তত ব্রেইন কালচার বেশি হবে, তত ব্রেইনের উন্নতি বেশি হবে। শয়তান না থাকলে মানুষ মারা যাইত, সবাই মোটা হয়ে যাইত, খাইয়ে দাইয়া কোনো কাজ নাই, কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, কিছুই নাই, কি করতো মানুষ? শয়তান না থাকলে মানুষ সবাই নন্দলাল হয়ে মারা পড়তো। শয়তানের কারণে এই ভেজাল, এই মামলা মোকদ্দমা, এই দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, মারামারি, কত রকমের, এগুলির মাধ্যমে জীবনের চাকা সচল রয়েছে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য শয়তানেরও দরকার আছে, আছে না নাই? ব্রাজিল সরকার একবার সে ভেড়ার চামড়ার ব্যবসা করে অনেক লাভবান হওয়ার পরে সে ভাবলো বন জঙ্গলে এত ভাল্লুক, এত বাঘ, এত হায়না, এত হিংস্র প্রাণী, চিতা, এগুলি পুষে লাভ কি? এগুলি মেরে ফেলো, এগুলি মেরে ওই জায়গায় শুধু লাখ লাখ কোটি কোটি ভেড়া চাষ করব। এখন বাঘ ভাল্লুক সব মেরে ভেড়ার দুনিয়া বানিয়ে দিয়েছে। বাঘ ভাল্লুক নাই, সিংহ নাই, চিতা নাই, টাইগার নাই, এখন তো আর ভেড়া চামড়া বিক্রি হয় না। কেন? কারণ বাঘের দৌড়ানি খেয়ে, সিংহের ধাওয়া খেয়ে, হায়নার ধাওয়া খেয়ে তারা যে দৌড়তো, ঘন্টায় 100 কিলোমিটার, 120 কিলোমিটার ব্যাগ যে দৌড়তো, এই দৌড়ের ছোটে তাদের চামড়ার মধ্যে যে স্ট্রেংথ, যে শক্তিমত্তা তৈরি হতো, চামড়াটা যে শক্তিশালী একটা চামড়া হতো, এখন সেই দৌড়ও নাই, সেই স্ট্রেংথও নাই, শক্তিও নাই। এই চামড়া দিয়ে কি হবে? চামড়া দিয়ে কিছু হবে না, ব্যবসা মার পড়লো। কথা বুঝি না? দুনিয়াতে বাঘ ভাল্লুক, হনুমানেরও কি আছে? দরকার আছে, দেখেই তো আল্লাহ দিয়েছেন। নানান মত থাকবে, তবে সেই নানান মতের ভিতর থেকে আসল মুক্তাটা আমি বের করব।
বাংলার জমিনের একজন রিক্সা চালক, একজন ঠেলাগাড়িওয়ালা, একজন মেথর, একজন একেবারে হাবাগোবা পাবলিক, তাকে যদি বলি এখানে 1 শতক জমিন বিক্রি হবে, তুমি কিনবা? সে বলল, হুজুর কিছু টাকা তো জমিয়েছি, আচ্ছা আমি কিনবো। আমি জানি সে হাবাগোবা, ক্লাস 1ও পাস করে নাই, সবাই বলে বোকা, কিচ্ছু জানে না। তো বললাম ঠিক আছে, তাহলে টাকাটা ওকে দাও, সে জমিটা তোমাকে দিয়ে দেবে। হুজুর দলিল কই? কিরে তুই না হাবাগোবা, তুই আবার দলিল বুঝলি কেমনে? হুজুর দলিল ছাড়া জমি কিনা যায়? কয় মজনু দরকারে খুদ হুঁশিয়ার বাসাত, পাগল হইলে কি হবে, নিজের স্বার্থের বেলায় হুঁশিয়ার, আকলমান, স্বার্থের বেলায় আর পাগল না হলে পাগল বাঁচে কেমনে, খায় কেমনে? হুজুর দলিল আছেন? আবার জিজ্ঞাসা করে, সিএস রেকর্ড লাগবে? হুজুর আরএস রেকর্ড আছে? আরে বাপরে বাবা, আমিও তো জানি না, তুই এত বুদ্ধিজীবী, সিএস রেকর্ড চাইলো, আরএস রেকর্ড চাইলো, আবার কয় খতিয়ান লাগবে, ডাড্ডা লাগবে, পর্চা লাগবে, খাজনার রসিদ লাগবে, তারপরে ওটারে কি বলে খারিজ খতিয়ান লাগবে, 62-র রেকর্ড, 40-এর রেকর্ড, হালামলে জরিপ রেকর্ড। ইয়া সুবহানাল্লাহ। আমি বললাম তুই তো কাজের চেয়েও বড় পণ্ডিত, কে কয় তোর এককল কমাক্কল? আল্লাহু আকবার। দুনিয়ার 1 শতক জমি না হয় 1 লাখ 2 লাখ টাকা দাম হবে। যদি আমি বলি যে তুমি এটা, আমি বলছি, আমি সাক্ষী যে এটা আব্দুল্লাহ জমি, তুমি কিনতে পারো, আব্দুল্লাহ বলছে হ্যাঁ, গ্রামের সবাই বলছে হ্যাঁ আব্দুল্লাহ জমি, সে কোনোদিন কিনবে না। না হুজুর, দলিল ছাড়া কিনা যাবে না। কি দলিল বুঝে বুঝলো? আমি যদি বলি আচ্ছা ডক্টর জাকির নায়কের সাথে আমি ফোনে তোরে ধরা দিচ্ছি, উনি যদি সাক্ষী দেয়, যে সাক্ষ্য দেয় যে এই জমি আব্দুল্লাহ, তুই মানবি? কয় না, এই ক্ষেত্রে জাকির নায়ক সাহেব যদি বলে আমি মানতাম, কেন দলিল লাগবে। বরং সে কি বললো, কয় যে যদি মক্কার ইমাম খতিব যা আছে বাইতুল্লাহর সবাই যদি বলে যে এই জমি আব্দুল্লাহর, আর আব্দুল্লাহর কোনো সিএস রেকর্ড নাই, দলিল নাই, প্রমাণ নাই, আমি হুজুর বিশ্বাস করতাম। দুনিয়ার 1 শতক জমি 1 লাখ 2 লাখ টাকা দাম, দলিল এত বুঝা বুঝলা? তুমি যদি মারা যাও, সর্বনিম্ন জান্নাতি হও, সবার পরে জান্নাতে যাও, তাহলে 10 পৃথিবী সমান ল্যান্ড, ভূমির মালিকানা আল্লাহ তোমাকে দেবে। সেই ভূমির জন্য দলিল ঘাটতে হবে না? কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে হবে না? আসলে সবই বুঝবা, কিন্তু ইচ্ছা নাই, এজন্য উপায় খুঁজে পাও না। ইচ্ছাটা আগে তৈরি করো। সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আলেমদের নানান মত সত্ত্বেও, 1000 মত হোক, আমি আমার বাছার জন্য, আমার জান্নাতের 10 পৃথিবীর সমান ভূমি লাভ করার জন্য, আমি সত্য বের করার আমি প্রাণান্ত চেষ্টা। আমার সংকল্পের সাধন কিংবা শরীর পতন, এরকম পণ নিয়ে নামলাম আজ থেকে। বলেন আমিন। সংকল্প নিয়েছেন সবাই? তাহলে এবারে আসেন, কয়টা সমাধান? 2 আঙ্গুল বন্ধ করে 8টা, আরো থাকতে পারে ভাই, আমার পুঁজিতে, আমার থলিতে আমি 8টা দিচ্ছি, আরো আলেমরা যদি আরো দেয় কোনো আপত্তি নেই। প্রথম সমাধান হলো, আলেমরা যদি নানা মত দেয়, তখন আপনি সুয়ালুল আলামিল আওরা, প্রত্যেক যুগে আলেমদের মধ্যে একজন সেরা ব্যক্তি থাকেন, থাকেন না? সব এলাকাতে একজন সেরা আলেম থাকে, সব জাতির কাছে একজন সেরা আলেম থাকে। আপনার তখন কর্তব্য হলো কোন আলেমকে সবাই বড় বলে, সবচেয়ে বড় আল্লাহওয়ালা মুত্তাকি বলে, যে আলেম কখনো নিজের কোনো স্বার্থের দিকে তাকিয়ে ইসলামের কোনো মাসালাকে বেশ কম করে দেবে না। সে আলেম চাই জাতীয় পর্যায়ের হোক, চাই বিভাগীয় পর্যায়ের হোক, চাই জেলা পর্যায়ের হোক, চাই উপজেলা পর্যায়ের হোক, চাই কোনো থানা পর্যায়ের, চাই ইউনিয়ন পর্যায়ের, চাই কোনো গ্রাম পর্যায়ের হোক, কিন্তু আপনার জানা মতে উনি বড় আলেম, এলাকার সব আলেমরা তার কাছে যায়, সব ছাত্ররা তার কাছে যায়, বিভিন্নভাবে সংবাদ নিয়ে জানলেন ইনি বড় আলেম, বড় মুত্তাকি। আপনি তার কথা নেবেন। কার কথা নেবেন? আপনি তার মতটা নেবেন। তার মতটা নিয়েও আবার ভেতরে ভেতরে কি করবেন? বিভিন্ন জায়গায় যাচাই করবেন, কারণ বড় আলেমেও ভুল করতে পারে।
ইমাম সাহেব যত বড় হোক, যদি ইজা জা নাসরুল্লাহর জায়গায় ইজা জা ফাতহুল্লাহ বলে, হ্যাঁ, ইজা জা নাসরুল্লাহ জায়গায় ইজা জা ফাতহুল্লাহ বললে আমাদের সাধারণ নরমাল পাবলিক লোকমা দিবে নাকি দিবে না? ব্যক্তি যত বড়ই হোক সে ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ রাসূল ছাড়া। আল্লাহ রাসূল ভুল করলে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ সঠিক ওনাকে জানিয়ে দিতেন, কিন্তু আমাদের সেই সুযোগ নাই। তাহলে এক নম্বর সমাধান হলো, যদি নানান মত দেখেন, একজন বলল হুজুর এত ভাগে কোরবানি জায়েজ, আরেকজন বলল না এত ভাগে জায়েজ নাই, একজন বলল যে হুজুর সৌদি আরবের সাথে রোজা রাখতে হবে, আরেকজন বলল না এই দেশের চাঁদে রোজা রাখতে হবে। আপনি দেখবেন এই দুই কথার মধ্যে দুই কথা কারা কারা বলে, এই দিকে কে আছে ওই দিকে কে আছে, কে বেশি বিশ্বস্ত, কার অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, কার ছাত্ররা বেশি, আলেমরা বেশি সমর্থন দেয়, মিডিয়াতে বক্তব্য শুনে মনেও সাক্ষ্য দেয়, সব দিক থেকে ডাটা কালেকশন করে আপনার মনে হলো যে না এই দিকে যাই, এই দিকে গেলে ইনশাল্লাহ আমি সঠিকটা পাবো। মানুষ সত্য খুঁজলে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, তুমি যদি সত্য অন্বেষণ করো আমি তোমাকে সত্য পাইয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার জন্য যে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম করবে, আমি কসম করে বলছি আমি তাকে আমার পথ, আমার সঠিক পথ আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এখানে যে বসে বাংলার এই কসবায় বসে সত্য জিনিসগুলি পাচ্ছেন, এগুলি ছিল মক্কা আর মদিনার সত্য জিনিস। এত হাজার কিলোমিটার দূরে এটা কিভাবে আসলো? যেহেতু আপনারা চাচ্ছেন, আমরা চাচ্ছি সত্য জিনিস, আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো জিকিরওয়ালা কোরআন সুন্নাহওয়ালাকে তাকে প্রশ্ন করো। নবীজি বলতেন ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি, আবু বকর ওমর, আমার পরে সবচেয়ে বড় আলেম হলো আবু বকর, তারপরে সবচেয়ে বড় আলেম হলো কে? ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনের সিরিয়াল থেকেও আমার এই সমাধানের দলিল পাওয়া যায়। নবীজির পরে সাহাবায়ে কেরাম কাকে জিজ্ঞাসা করতেন? আবু বকরকে, কারণ তিনি আলামু হাযিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় আলেম। আহমাস গোত্রের এক মহিলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে কার কাছে যাব, কার কাছে প্রশ্ন করব? নবীজি বললেন আবু বকরকে দেখিয়ে আবু বকরের কাছে যাও। তাহলে এখান থেকে একটা পাওয়া গেল, যুগের যিনি সেরা আলেম তার মতটা নেওয়া আমাদের একটা কর্তব্য আছে। আবু বকরের মৃত্যুর পরে উম্মতে মুহাম্মাদিয়ার সেরা আলেম ছিলেন কে? ওমর ইবনুল খাত্তাব। তারপরে সাহাবায়ে কেরাম ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়া জানার চেষ্টা করতেন। তাহলে আমরা আলেমরা নানান মতে গেলে, প্রত্যেক যুগে আলেমদের মধ্যে সেরা আলেম থাকে, আমরা সেরা আলেমের মতটা নেব, সেই মতটা নিয়েও আবার একটু যাচাই বাছাই আমরা করব। আলহামদুলিল্লাহ, সমাধান পেলেন? সমাধান পেলেন? ভিজা কাঠের মতো হইলে কিন্তু আমি কথা বলতে আনন্দ পাই না, শুকনা কাঠের মতো দিয়াশলায় দেব দপ করে জ্বলে উঠবে। সমাধান পেয়েছেন কিনা? হ্যাঁ না এখনো জ্বলেন নাই, পেয়েছেন? মাসালায় যদি দ্বন্দ্বে পড়ে যান, সেরা আলেমের নাম্বারটা জোগাড় করে যোগাযোগ করবেন কিনা? প্রয়োজনে তার বাড়িতে যাবেন। সাহাবায়ে কেরাম সেই মক্কা মদিনা থেকে মিশর পর্যন্ত গিয়েছেন একটা হাদিস জানার জন্য। সেই মদিনা থেকে সিরিয়া আসছেন হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে একটা হাদিস জানার জন্য। আমাদের যেতে হবে কিনা? আজকাল তো ইন্টারনেট, মোবাইল ফোন, তারপরে হোয়াটসঅ্যাপ, স্কাইপি, বিভিন্ন সুবিধার কারণে ঘরে বসেই আপনি পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তারপরেও যদি না পান, একবারে দেখা করে আসবেন। 2 নম্বর সমাধান, আল আখযু বিকাউলি জমহুরিল উলামা। যেই মাসালায় আপনি দ্বন্দ্বে পড়েছেন, এই মাসআলায় কোরআন এবং সহিহ সুন্নাহর যারা আলেম, তাদের মধ্যে অধিকাংশ জন কোন মত পোষণ করেন সেই মতটা নেবেন। ঠিক আছে? আপনার যদি দ্বন্দ্ব লাগে,
তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহর, আমি শর্ত দিচ্ছি, কোরআন এবং সহিহ সুন্নাহর আলেমদের অধিকাংশরা যেই মত পোষণ করেন আপনি সেই মতটা পোষণ করবেন। যেমন সাহাবীদের আকৃতি, সাহাবী বানিয়ে নাটক করা জায়েজ আছে কিনা? একজনকে আবু বকর বানিয়ে, একজনকে ওমর বানিয়ে, একজনকে ওসমান, একজনকে আলী বানিয়ে, কাউকে আয়েশা বানিয়ে এইভাবে নাটক করা জায়েজ আছে কিনা একটা রানিং মাসালা। কেউ কেউ ফতোয়া দিয়েছেন যে এইভাবে করা জায়েজ, এইভাবে করা জায়েজ। এখন আপনি তো দ্বন্দ্বে পড়ে গেলেন, যেভাবে করা জায়েজ, তখন আপনি কোরআন এবং সহিহ সুন্নাহর অধিকাংশ আলেম এই মাসালা কি বলেছেন আপনি সেটা ঘাটবেন। মিশরের মুজাম্মাউল বুহুসুল ইসলামিয়া, সৌদি আরবের ফাতাওয়া লাজনাতিদ দায়মা, হাইয়াত কেবারিল উলামা, আল মাজলিস আত-তাসিসিল রাবিতাতিল আলামিল ইসলামী, বিশ্বের বড় বড় ফকিহদের অনেকগুলো সংস্থা সম্মিলিত রায় দিয়েছে, না সাহাবীদেরকে এইভাবে প্রদর্শন করে কোনো নাটক চলতে পারে না। অতএব আপনি এই রায়টা নেবেন, ঠিক না? কারণ এখানে সৌদি আরবের বড় বড় আলেমদের সংস্থা, স্থায়ী ফতোয়া কমিটি, রাবেতা আলেম ইসলামের ফতোয়া কমিটি, মিশরের ফতোয়া কমিটি, সারা বিশ্বের বড় বড় ফতোয়া কমিটি আছে। একজন ব্যক্তি মাসালা দিয়েছে জায়েজ, ওই একজন ব্যক্তি ভুল করতে পারে, শুদ্ধ করতে পারে, কিন্তু একজন ব্যক্তির ভুল করা যত সহজ, অনেকগুলো বড় বড় সংস্থা, কেবারে ওলামায়ে কেরামের সংস্থাগুলি ভুল করা তত সহজ নয়। অতএব এই মাসালায় তাদের কথাটা নিলাম। কয় নম্বর সমাধান? 2 নম্বর। 3 নম্বর সমাধান, আপনি যদি দ্বন্দ্বে পড়ে যান তাহলে আপনি সুস্পষ্ট কোরআন সুন্নাহর বক্তব্য যেই পক্ষে গেছে আপনি সেই বক্তব্যটা অর্জন করার জন্য চেষ্টা করে সেই আয়াত বা সেই স্পষ্ট সহিহ হাদিসের পক্ষ আপনি অবলম্বন করবেন। যেমন একটা মাসালা, মাহরাম ছাড়া, মাহরাম আত্মীয় ছাড়া হজে কোনো মহিলা যেতে পারবে কিনা, বিদেশে সফরে যেতে পারবে কিনা, সফরের দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, তার সাথে তার স্বামী নাই, তার বাবা নাই, তার কোনো ভাতিজা নাই, তার কোনো ছেলে নাই, যাদের সাথে বিবাহ হারাম, এরকম মাহরাম কোনো পুরুষ তার সাথে নাই, এই অবস্থায় সে সফর করতে পারবে কিনা একটা মাসালা। কিছু কিছু আলেমরা ফতোয়া দিয়েছেন যে যাবে, মাহরাম ছাড়াও হজে যাওয়া যাবে, সফরে যাওয়া যাবে, যাবে। কিন্তু স্পষ্ট হাদিসে বক্তব্য আছে, লা তুসাফিরুল মারআতু বিগাইরি মাহরামিন, মাহরাম পুরুষ ছাড়া কোন মহিলা কোন সফরে যেতে পারবে না। এই হাদিস মহিলাদের সফরের মাসালা বয়ান করে। কিন্তু আরেকটা হাদিস আছে, নবীজি একজন সাহাবীকে বললেন, ইন তালাত বিকাল হায়াত লা তারায়ান্না যাইনা তুসাফির মিন সানা ইলা হাদারামাউত লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। তুমি যদি বেঁচে থাকো তাহলে ইয়ামানের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত একজন তরুণী মেয়ে চলে যাবে, তার সাথে কেউ নাই, না থাকা সত্ত্বেও সে আল্লাহ ছাড়া আর কারো ভয় পাবে না, কারণ তখন মানুষ এত ভালো হয়ে যাবে। এখন এই হাদিসকে কেন্দ্র করে যদি কেউ মনে করে রাস্তা নিরাপদ হলে মহিলা মাহরাম ছাড়াও সফরে যেতে পারবে, এই হাদিসকে কেন্দ্র করে কেউ রায় দিয়েছেন যে হজে যেতে পারবে মাহরাম ছাড়া। কিন্তু বিষয় হলো এই হাদিসটি মহিলার সফরের হুকুম বয়ান করার জন্য আল্লাহ রাসূল বলেন নাই। এই হাদিস বলার পিছনে তার উদ্দেশ্য ছিল রাস্তাঘাটে নিরাপত্তা বয়ান করা। এই হাদিসের চেয়ে ওই হাদিসটির উপরে আমল করা আপনার জন্য উত্তম, যে হাদিসটি নবীজি মহিলার সফরের মাসালা বয়ান করার জন্য বলেছেন, লা তুসাফিরুল মারআ বিগাইরি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো মহিলা সফরে যেতে পারবে না। একটা বিমান কোনো দুর্ঘটনার কারণে নেমে গেল, সফর 4 দিন দেরি হলো, এই একটা মহিলা সে কোথায় যাবে, কার সাথে থাকবে, কি করবে, সে কত সমস্যা হয় না? অতএব তৃতীয় সমাধান হলো আপনাকে থাকতে হবে কিসের সাথে?
কোরআনের হাদিসের ওই বক্তব্যের সাথে যেই বক্তব্য আপনার এই মতবিরোধওয়ালা মাসলার জন্যই বলা হয়েছে। যেই হাদিসটি এই মাসলার জন্য বলা হয়নি, সেই হাদিসে এই দিকে ইঙ্গিত থাকলেও সেটাকে টেনে এনে যদি কেউ এই মাসলাকে প্রমাণ করতে চায়, আপনি সেটা নেবেন না। আপনি নেবেন যেই হাদিসটি সুস্পষ্টভাবে এই মাসলার জন্যই বলা হয়েছে, সেই হাদিসটি আপনি নেবেন। যেমন কোরআন যখন পড়া হয় তখন তোমরা শোনো আর নীরব থাকো, এই আয়াতকে দলিল হিসেবে নিয়ে কেউ বলছে ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়ে তখন মুক্তাদি আর পড়তে হবে না, কারণ তখন মুক্তাদির দায়িত্ব হলো শোনা আর নীরব থাকা, ঠিক না? কিন্তু তিরমিজি বর্ণিত একটি সহিহ হাদিসে রয়েছে, ফজরের নামাজের মধ্যে সাহাবীরা যখন পিছনে কেরাত করতেন, নবীজি সালাম ফিরিয়ে বললেন তোমরা মনে হয় ফজরের আমার পিছনে কেরাত পড়ো। সাহাবীরা বললেন হ্যাঁ আমরা সব কেরাত পড়ি। নবীজি বললেন ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা ছাড়া অন্য কেরাত পড়ো না। এই হাদিসটি তো সূরা ফাতিহার জন্যই দেয়া হয়েছে, ঠিক না? তাহলে এই হাদিসটি দলিল যে মুক্তাদি যেই কোনো সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। প্রিয় ভাইরা, নামাজের সময় হয়েছে, যেহেতু আমার সামনে প্রশ্ন উত্তর আছে, আমি 3টি সমাধান দিলাম, বাকি 5টি আমি সংক্ষেপে নামাজের পরে বলে দেবো ইনশাআল্লাহ, প্রশ্ন উত্তর সহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ, কষ্টের সাথে সহজতা জড়িয়েই থাকে, এটা আল্লাহর নিয়ম। প্রিয় ভাইরা, আলেমগণ নানান মতে আমি যাব কোন পথে, মূল জিনিসটা তো আমাদের জানা আছে। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে ক্লিয়ার আল্লাহ বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোন বিষয়ে যদি ঝগড়া হয় তাহলে এটাকে ফিরিয়ে নাও আল্লাহর কাছে আর রাসূলের কাছে। বিরোধ যখন হবে, ঝগড়া যখন হবে, তখন যেই দুই পক্ষ ঝগড়া করছে, বিরোধ করছে, দুই পক্ষ বাদ। এখন কোন পক্ষেরই ফয়সালা শুনবো না, ফয়সালা শুনবো আল্লাহর আর আল্লাহ রাসূলের। ফয়সালা শুনবো কোরআন আর সহিহ হাদিসের। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এইটা কার দায়িত্ব, কার কাজ, কারা এটা করবে? যাদের ঈমান আছে, যাদের ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিবদমান উভয় পক্ষকে বাদ দিয়ে আল্লাহ আর আল্লাহ রাসূলের কাছে ফয়সালা চাইবে যদি তোমরা ঈমানদার হও, যদি ঈমান এনে থাকো আল্লাহর প্রতি আর পরকালের প্রতি। এটা ঈমানের দাবি। কার দাবি? কার দাবি? ঈমানের দাবি। যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, এটাই কল্যাণকর, পরিণতির বিচারে এটাই অনেক উত্তম। যেহেতু বর্তমান মুসলিম সমাজে উলামায়ে কেরাম, এমনকি সহিহ তরিকার উলামায়ে কেরামও একই মাসলায় একাধিক মত দিচ্ছেন, সেজন্যই আমরা 8 ভাবে এটা সমাধান খোঁজার চেষ্টা করছি। 3টি গেল, আর কয়টি থাকলো? 5টি। চতুর্থ হলো, যদি কোনো একটি বিষয়ে দুটো ফাতোয়া আসে, একটি হলো যে এটি বৈধ বা এটি জায়েজ, এটি মুবাহ, এটি করা চলে, যেমন ধূমপানের ব্যাপারে কিছু আলেমদের, আগের যুগের কিছু আলেমদের ফতোয়া ছিল এটা মুবাহ বা মাকরুহে তানজিহ, সাধারণ মাকরু, এটা হারাম না, এটা করা চলে, এমন একটা ফতোয়া আছে। আর অন্যদিকে আরেকটি ফতোয়া আছে যে এটি হারাম, ধূমপান হারাম, গুল ব্যবহার হারাম, সাদা পাতা, তামাক পাতা ব্যবহার করা হারাম, জর্দা এটা কি হারাম। কারণ বর্তমান লেটেস্ট গবেষণায় বিশ্বব্যাপী এটা প্রমাণিত হয়েছে যে তামাক, টোবাকো এটা নেশাদ্রব্য। কি দ্রব্য? নেশাদ্রব্য। আর নবীজি বলেছেন মা আসকারা কালিলুহু বা কাসীরুহু হারামুন, যেটা নেশাদ্রব্য সেটা কম হোক আর বেশি হোক সেটা কি
হারাম। এই হাদিসটি সুনান গ্রন্থগুলিতে রয়েছে, আবু দাউদ, নাসাইর একাধিক বর্ণনায় হাদিসগুলি রয়েছে। অতএব নেশাদ্রব্য হওয়ার কারণে এই তামাক এবং তামাকজাত কোনো কিছু হালাল হতে পারে না। তাহলে যে ফতোয়াটি বলছে এটা বৈধ আর যেই ফতোয়াটি বলছে এটা অবৈধ, আমরা কোনটি নেব? যেটা অবৈধ বলছে সেটা নেব, কারণ এটাই শরিয়ার নিয়মের সাথে খাপ খায়। যেহেতু শরিয়ার নিয়ম হলো কোনো ক্ষতিকর দ্রব্য ইসলামে বৈধ নয়। লা দরারা ওয়ালা দিরার, কোনো ক্ষতির অনুমোদন ইসলামে নাই। আপনার কেউ ক্ষতি করলে প্রতিশোধে আপনিও ক্ষতি করবেন কোনো বিচার ছাড়া, বাস বিচার ছাড়া, এটাও শরীয়তে বৈধ নয়। শরিয়ার সমস্ত দলিল প্রমাণ ঘেটে ঘুটে এটা আমরা পেয়েছি। যেমন সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বর্তমান বিশ্বে 20 থেকে 30 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় ধূমপান জনিত কারণে। এর মধ্যে প্রায় 4500 4500 কেমিক্যালস পয়জন, রাসায়নিক বিষ আছে এই ধূমপানের মধ্যে। অতএব এমন একটা ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস ইসলামী শরিয়ায় অনুমোদিত হতে পারে না। আপনি যতই পাবলিক হন, জনসাধারণ হন, একেবারেই বুঝ কম হোক, তারপরেও আপনি একটা জিনিস এটা কমন জানবেন যে ইসলামী শরিয়ায় মানুষের জন্য ক্ষতিকর কোনো জিনিস ভ্যালিড হতে পারে না। এই ক্ষেত্রে দুইটি ফতোয়া যদি সাংঘর্ষিক হয়, যেটা শরিয়ার মূলনীতির সাথে খাপ খাবে, আপনি সেটা গ্রহণ করবেন এবং উলামায়ে কেরাম সেই বিষয়ে সমর্থন দিয়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ এই জাতীয় বিষয়ে আপনারা সমস্যায় ভুগবেন না। পঞ্চম হলো, একই বিষয়ে দুজন আলেম কথা বলছেন, একজন দলিল দিচ্ছেন, আরেকজন কোনো দলিল উল্লেখ করছেন না। আপনি কোনটা নেবেন? যিনি ফতোয়াও দিচ্ছেন সাথে আবার দলিলও দিচ্ছেন। যেমন আমিন জোরে বলা, একজন বলছে না আমিন জোরে বলা যাবে না, কয় এটা উলামায়ে কেরাম বলেছেন, ইমাম সাহেবরা বলেছেন, কিন্তু কোনো দলিল নেই। আবার আরেকজন ফতোয়া দিলেন, উনি দলিলে উল্লেখ করলেন, নাসিরউদ্দিন আলবানীর সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি বিভিন্ন গ্রন্থ থেকে তিনি সংকলন করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ক্বরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিআসাউতা, নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, জোরে আমিন বলতেন, খুব বুলন্দ আওয়াজে বলতেন। এখন একই মাসালায় দুজন ফতোয়া দিলেন, একজন দলিল দিলেন, একজন দলিল দিলেন না। একজন যত সাধারণ পাবলিকে হন না কেন, আপনার তখন কর্তব্য হবে কোনটি গ্রহণ করা? যেটার পক্ষে মুফতি দলিল ঘোষণা করেছেন সেটা আপনি কবুল করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার সমাধান হয়ে যাবে। ষষ্ঠ সমাধান হলো, প্রত্যেক বিষয়ের বর্তমান বিশ্বে কিছু স্পেশালিস্ট পাওয়া যায়। সাহাবীদের মধ্যে স্পেশালিস্ট ছিল। যেমন সাহাবীদের মধ্যে মুআজ ইবনে জাবাল ছিলেন হালাল হারামের সবচেয়ে বড় বিশেষজ্ঞ, হালাল হারামের বিশেষজ্ঞ। উবাই ইবনে কাব ছিলেন কেরাতের বিশেষজ্ঞ, ঠিক না? ইবনে আব্বাস ছিলেন তাফসিরের বিশেষজ্ঞ। এক একজন বিশেষজ্ঞ ছিলেন ওই বিষয়ে, তার পরামর্শ নেওয়া এটা একটা যুগ সমস্যার বড় সমাধান। যেমন ব্যাংকিং বিষয়ের মাসলা মাসাইলগুলি, ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিংগুলি যে শরিয়া বোর্ডগুলি আছে, এই মাসলাগুলি তারা বেশি ঘাটাঘাটি করেন। এই বিষয়ের মাসলা তাদের থেকে আপনি যদি জানেন, এটা আপনার জন্য বেশি ভালো হবে, হবে না? ডাক্তারি বিষয়ে কিছু আলেমরা আছেন, বর্তমান যুগে মেডিকেল অনেক বিষয় এমন এসেছে যেটা সরাসরি কোরআন হাদিসে উল্লেখ নাই, কিন্তু কোরআন হাদিসের মর্মের ভিতরে সেটার সমাধান করা আছে। আপনি কিন্তু কোরআন হাদিসে নাম সহ উল্লেখ করা সব জিনিস পাবেন না, কিন্তু কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে এমন বক্তব্য আছে যে বক্তব্যের মর্মের ভিতরে দুনিয়ার সমস্ত বস্তুর সকল সমাধান নিহিত আছে, লুকায়িত আছে, সেটা বের করে আনতে হবে। আমাকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর ম্যালেরিয়া জীবাণুর কথা কি কোরআনে আছে? আমি কি বলবো? অবশ্যই আছে। ম্যালেরিয়া জীবাণুর কথা কোরআনে অবশ্যই থাকবে। ম্যালেরিয়া নাম ধরে থাকবে না, কিন্তু এমন কথা কোরআনে আছে যে কথার ব্যাখ্যার ভিতরে ম্যালেরিয়া জীবাণু
অবশ্যই চলে আসবে, যেমন সূরা আল বাকারা 26 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ লজ্জা পান না কোনো মশার উদাহরণ দিতে, বা মশার চেয়েও যে ক্ষুদ্র তার উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না। এই যে মশার চেয়েও যে ক্ষুদ্র, সেটা কি? সেটা ম্যালেরিয়া জীবাণু। মশার কাছে রক্ত লিকুইড করার যন্ত্র আছে। আল্লাহ যে মশার কথা কেন কোরআনে বললেন? সিংহের কথা কোরআনে নাই, কিন্তু মশার কথা কোরআনে আছে। সিংহের কথা ডাইরেক্ট নাই, ইনডাইরেক্টলি আছে। ওমা আকাল সাবো সূরা মাইদা 3 নম্বর আয়াতে হিংস্র প্রাণীর আয়াতে আছে, কিন্তু মশা তো নাম ধরে আছে। আল্লাহু আকবার। মশার মধ্যে বিস্ময়কর অসংখ্য তত্ত্ব আছে, যেটা মশার নাম কোরআনে আনার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ কোরআনে এনেছেন। বিশ্বযুদ্ধে, রাষ্ট্রীয় যুদ্ধে, হানাহানিতে যত মানুষ মারা যায়, তার চেয়ে বহুগুণ বেশি মানুষ মারা যায় এই মশার কারণে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত মানুষ মারা যায়নি, মশার কামড়ে যত মানুষ মারা গেছে। নমরুদ তো আছেই, কারণ মশা যখন রক্ত চষে, তখন রক্তকে সে লিকুইড পাতলা করার জন্য একটা লালা ছেড়ে দেয়, সেই লালার মধ্যে ম্যালেরিয়ার জীবাণু থাকে। এটা মশার চেয়ে আরো ক্ষুদ্র, একটা বিন্দুর মধ্যে 50,000 ম্যালেরিয়ার জীবাণু থাকতে পারে একটা কমার উপরে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে ম্যালেরিয়া জীবাণুর কথাও আছে। আমাদের কোরআন এরকম। তো যেহেতু কোরআনে সব কিছু আছে, নসিমন করিমনের নামও কোরআনে আছে। লডম ফোর্টি, এই যে গাড়িগুলি চলে না, নসিমন করিমন, আরো কত কি, এগুলির কথাও কোরআনে আছে। কোথায় আছে? সূরা নাহলের 8 নম্বর আয়াত, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ ঘোড়া সৃষ্টি করলেন, গাধা সৃষ্টি করলেন, খচ্চর সৃষ্টি করলেন তোমাদের বাহন রূপে, সৌন্দর্য রূপে। যুগ যুগান্তরে সৃষ্টি করতে থাকবেন এমন সব বাহন যা তোমরা মোটেও জানো না। এই এক কথার ভিতরে যত রকেট, যত বিমান, যত বাহন, যত নসিমন করিমন, গরু গাড়ি, ঠেলা গাড়ি সব ঢুকে গেছে। এই জন্য ডাইরেক্ট যেটার নাম কোরআন শুনে পাওয়া যাবে না, গবেষণা করে সেটা বের করে আনবে। প্রত্যেক বিষয়ের গবেষক আছে ইসলামের মধ্যে। পাবলিকের দায়িত্ব হলো যে বিষয়ের মাসলা নিয়ে ঠেকে গেছেন, ওই বিষয়ের স্পেশালিস্ট গবেষকদের শরণাপন্ন হলে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। তাহলে আলেমগণ নানান মতে, আমি যাব কোন পথে? আমি যাব গবেষকের পথে, স্পেশালিস্টের পথে, ঠিক না? কে বেশি জানে? তুলনামূলক ধর্মতত্ত্ব, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে সারা বিশ্বের স্পেশালিস্ট হলো জাকির নায়েক। এখন ধর্মতত্ত্বের মধ্যে আমার গিয়ে গন্ডগোল হলে আমি ওনার সাথে একটু যোগাযোগ করবো যে আপনি কি বলেন, ঠিক না? কারণ এই বিষয়ে উনি পণ্ডিত। সমাধান পাওয়া গেল নি ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, আমার ইসলাম আমি এমন রেখে যাচ্ছি, আল্লাহর কসম তোমাদেরকে শুভ্র শ্বেত উজ্জ্বল পথের উপর রেখে যাচ্ছি। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। আমার এই ইসলামের জন্য দিনও যেমন রাতও তেমন। দিনের আলোতেও চলতে পারবা, রাতের আঁধারেও চলতে পারবা ইনশাআল্লাহ। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। আমার পরে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া ইসলাম থেকে কেউ বিচ্যুত হতে পারে না। অতএব সমাধান সবকিছুরই আছে। তারপরে কত নম্বর আসবে এবার? কয় নম্বর গেল? কত নম্বর গেল? নম্বর খেয়াল রেখেছেন? 6 নম্বর গেছে, এবার 7 নম্বর। 7 নম্বর হলো আল আখযু বিল আহওয়াত। একই মাসালায় 2টা ফতোয়া দেওয়া হলো। যেমন ছবি তোলা, ছবি তোলার ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, আসাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। যারা ছবি তোলে, ছবি অঙ্কন করে, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তির মুখোমুখি হবে, ঠিক কিনা? খুব ক্ষুধা লেগে গেছে, এই জন্য খাদ্য রাখলাম সাথে, আপনারা কিছু মনে করবেন না। আজকে আসলে লাঞ্চ করে দুপুরে খাবারটা খেতে ভুলে গেছি। প্রিয় ভাইরা, এখন ছবি তোলা নিয়ে 2টা ফতোয়া ওলামা সহিহ আলেমরা বলেছেন। একদল বলেছেন বৈধ, আরেকজন বলেছেন কি অবৈধ। আমিও বলছি বৈধ, কারণ আসলে ক্যামেরাতে ছবি তোলা হয়,
এটা অঙ্কিত ছবি না, অঙ্কিত ছবি না, এটা মানুষের তৈরি কোনো ছবি না। এটা হলো আল্লাহ আমাকে যে সৃষ্টিগত অস্তিত্ব দিয়েছেন, বডি দিয়েছেন, আমার এই বডির একটা প্রতিবিম্ব ক্যামেরা নিয়েছে, ঠিক না? পানির মধ্যে যেমন আমার প্রতিবিম্ব পড়ে, গ্লাসে আয়নার মধ্যে যেমন আমার প্রতিচ্ছবি পড়ে না? ক্যামেরার তোলা ছবিগুলি এটা প্রতিচ্ছবি, অতএব এটা হারাম হবে না। তারপরেও যেহেতু হাদিস আছে, যেহেতু একদল ওলামা বলছেন যে ছবি তোলা হারাম, সেহেতু আমার জন্য এই মতবিরোধপূর্ণ মাসালাটিতে আমার অবস্থান হওয়া উচিত, বিনা দরকারে ছবি তুলব না, শুধু দরকারের জায়গায় তুলব। খামাখা অ্যালবাম রেখে খালি হুজুর আপনার ছবি, হুজুর আপনার ছবি, না, দরকার নেই। কিন্তু হজে যাচ্ছি, ছবি লাগবে, তুলব। পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার প্রশ্ন দিতে হবে, ফটো দিতে হবে, তুলব, ঠিক না? ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে, প্রচারের প্রয়োজনে ছবিটা নিতে হচ্ছে, নেব। শুধু এইসব মাসালা, যেসব মাসালার মধ্যে তাকওয়ার একটা প্রশ্ন আসে, যে দুই ফতোয়ার মধ্যে একটা ফতোয়া মনে হয় যেন তাকওয়ার বেশি কাছাকাছি, মনে হয় যেন কোরআন সুন্নাহর বক্তব্যের বেশি কাছাকাছি, যে ছবি তুললে বড় শাস্তি হবে, ছবি যারা তুলবে তাদের বড় শাস্তি হবে, এটা স্পষ্ট সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস না? অতএব যারা ছবি তোলে না তাদের তো আর আযাবে পড়ার কোনো শঙ্কা নাই, আছে? আর যারা ছবি তোলে, ছবিকে জায়েজ বলে, তাদের তো ছোট্ট হলেও একটা সম্ভাবনা আছে, যদি ওদের কথা সত্য হয় যে এটাও ছবি হয়, তাহলে তো আযাব হতে পারে, ঠিক না? এই জন্য সতর্কতার বিষয় হবে এই জাতীয় ফতোয়াগুলির মধ্যে আমি বৈধের ফতোয়াটা নিলাম, কিন্তু বিনা দরকারে সেটা কাজে লাগাবো না, বিনা দরকারে কাজে লাগাবো না। এটাকে বলা হয় বেশি নিরাপদ যেই ফতোয়াটি, সেই নিরাপদ ফতোয়াটি গ্রহণ করা। আপনি দরকার মতো তুলবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আযাব দেবেন না। কিন্তু বিনা দরকারে সবসময় খামাখায় ছবি তুলছেন, এখানে একটা আশঙ্কা আছে। অতএব ষষ্ঠ সমাধান হলো, দুই রকম ফতোয়া কোনো বিষয়ে হলে আমরা সেই ফতোয়াটার উপরে আমল করব, যেই ফতোয়াটার উপর আমল করলে যুগের সমস্যারও সমাধান হবে, আর আমার যে ক্ষতির আশঙ্কাটা হতে পারে আমি এমনভাবে আমল করব, ক্ষতির আশঙ্কাটা আমি এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। তাহলে আর আমার কোনো ভয় নেই। এটা গেল কত নম্বর? 6 নম্বর নাকি 7 নম্বর? 7 নম্বর। 8 নম্বর হলো, মুফতি সাহেবরা যতই ফতোয়া দেখ আমার এই মাসলার বিষয়ে, আমারও তো একখান মন আছে, আমারও তো ঈমান আছে, তাই না? আমার ঈমান কি বলে? আমার ঈমান যে ফতোয়ার দিকে বেশি টানে, কিছু কিছু বিষয় এমন আছে, নবীজি বলছেন ইস্তাফতে কলবাক, তোমার কলবের কাছে ফতোয়া চাও, তোমার হৃদয়ের কাছে ফতোয়া চাও। বিবি তালাকের ব্যাপারে তুমি তালাক দিয়েছো, একেবারে রাগ হয়েছো, এটা সেটা হয়েছে, ফতোয়া লিখেছো, আমি তো রাগের মাথায় তালাক দিয়েছি। মুফতি সাহেব বলে দিয়েছেন যে নবীজির হাদিসে আছে, লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক, কঠিন রাগ হলে কোনো তালাকও বাস্তবায়ন হবে না, কোনো গোলাম আজাদ করো বাস্তবায়ন হবে না, অতএব তোমার তালাক হয় নাই। উনি ফতোয়া দিয়েছেন। আরেকজন ফতোয়া দিয়েছেন, না, তুমি রাগ হয়েছো, যে কথা লিখেছো এরকম সাধারণ রাগ তো সবাই থাকে, অতএব তালাক একটা হবে, 3 তালাকের মধ্যে 1 তালাক হলে হবে। আবার তুমিও মনে মনে ভাবছো, আসলে রাগের মাথা যে তালাক দিয়েছি, অত বেশি রাগ তো ছিলাম না, যতই আমি লিখেছি রাগের মাথায় দিয়েছি, কারণ আমার তো সব জ্ঞান বুদ্ধি সব ঠিক ছিল, আমি তো পাগল হয়ে যাইনি, ঠিক না? এখন মুফতি সাহেব যতই ফতোয়া দেখ যে তালাক হয় না, যেহেতু রাগ ছিল, তুমি যদি বুঝো যে না, এখানে আসলে রাগ হলেও আমার বুদ্ধি বিবেক সব ঠিক ছিল, তাহলে তোমার মন কি তুমি জিজ্ঞাসা করো যে তুমি কি তখন কঠিন রাগান্বিত অবস্থায় ছিলা, না নর্মাল রাগ ছিল, যে রাগ অবস্থায় তালাক হয়ে যায়। যদি তালাক হয়ে যাওয়ার মতো কন্ডিশন তোমার মনে বলে, তাহলে মুফতি সাহেব যদি বলেন তালাক হয় নাই, তুমি ধরে নিও যে না, তালাক হয়েছে, ঠিক না? অতএব 8ম সমাধান হলো, কিছু কিছু বিষয়ে ইমানদারদের মন যেই দিকে সায়টা দেয়, যেদিকে সে নিজের বিষয়টা সে নিজে বেশি বুঝে, যে না, আসলে উনি বললেও ব্যাপারটা কিন্তু ওই রকম না, এরকম কিছু ব্যাপার ঘটে কি না, ঘটে না, সেই সব বিষয়ে আপনি আপনার অন্তরে যেই দিক নিলে বেশি শান্তি পাবেন, বেশি ঈমানি তাকওয়ার বিষয় বলে ভাববেন, আপনি সেই সাইডটা গ্রহণ করবেন।
কারণ নবীজি বলেছেন ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহজনক জিনিসকে এড়িয়ে চলে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দিনকেও বাঁচালো, তার ইজ্জতকেও বাঁচালো। ঠিক না? সেজন্য সন্দেহ হলে সেখানে আপনি যাবেন না, সন্দেহ হলে সেখানে যাবেন না, সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। একটা জিনিস সমাজে আসছে, একটা লটারি, বা আপনি একটা জিনিস কিনছেন, কেনার পরে একটা বাটি আপনাকে তারা প্রাইজ দিচ্ছে, এটা কিনলে এটা প্রাইজ, এটা পুরস্কার দেবে। এখন আপনার সন্দেহ, এটা কেন দিল, এটা কি বৈধ না অবৈধ? এখানে মানুষ দুই ভাগ হবে। যে মন্দ মানুষ, সে ভাববে আরে এইগুলি তো আমি তো হালাল পয়সা দিয়ে কিনেছি, সে আমাকে পুরস্কার দিয়েছে, অথবা এটাও বৈধ, পুরস্কারটাও বৈধ। আমি 20,000 টাকা জিনিস কিনেছি, আমাকে প্রাইভেট কার একটা দিয়েছে পুরস্কার হিসেবে, আমি তো কিনেছি, তারা আমাকে ওয়াদা দিয়েছে পুরস্কার একটা পেতে পারো, আমি 20 লাখ টাকার প্রাইভেট কার প্রাইজ হিসেবে পেয়ে গেছি, অতএব নিলাম। আর যে ব্যক্তি দিনের কথা চিন্তা করবে, ভালো লোক, সে ভাববে এটা কি নিলাম, আমি দিলাম 20,000 টাকা একটা পণ্যের মূল্য, সে আমাকে 20 লাখ টাকার একটা গাড়ি ফ্রি দিল, না, এটা আমার মনে সায় দেয় না, এটা জায়েজ হতে পারে না। সে অবশ্যই হাজার হাজার মানুষকে ঠকিয়ে ওদের থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে আমাকে দিয়েছে, এটা আমার জন্য হালাল হতে পারে না। এইসব বিষয়ে মুফতি সাহেবের পাশাপাশি নিজেকেও একটু জিজ্ঞাসা করবেন যে মন, তুই তো আর পাগল মন না, পাগল মন রে, তুই কেন এত কথা বলিস, এটা তো সেই মাসআলা না, এটা তো হলো আমার ইমানদার মন, আমার ইমানদার মন, তুই কি বলিস, তুই একটু বলতো এটা আমি নিব কিনা। অনেক ক্ষেত্রে নিজের মন থেকে একটা সঠিক সিদ্ধান্ত আসে, ঠিক না? নিজের ব্যাপারে মানুষ সচেতন বেশি থাকে। আল্লাহ বলেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের বিষয়ে সে অত্যন্ত সচেতন, ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে অনেক ওজর আপত্তি প্রকাশ করে। যাই হোক, এই 8টি সমাধান আপনাদেরকে আমি আজকে দিলাম। আলেমগণ নানান মতে, আমি যাব কোন পথে? মূলত 8টি সমাধান কিসের? কোরআন এবং সুন্নাহর বক্তব্য থেকে নেয়া। মূল সমাধান হলো আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর পক্ষে থাকবো, এটা হলো মূল কথা। কিন্তু সহিহ আলেমরাও যেখানে কোরআন সুন্নাহর কথা দিয়েই বলছে, উভয় পক্ষই কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, ওই সময় আমি কোন দিকে যাব, সেই বিষয়ে 8টা বিবেচনা সামনে রাখলে সহিহ তরিকার আলেমদের মতবিরোধপূর্ণ মাসলাগুলিতে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো এবং কোরআন সুন্নাহর উপরে আমল হয়ে যাবে। এইভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ। এবার আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলোর উত্তরে যাচ্ছি। আমার প্রশ্ন হলো, সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম ইব্রাহিম আল শেখ, আবদুল্লাহ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ডক্টর সালেহ বিন ফৌজান, জামিল জাইনু, আব্দুর রাজ্জাক, আফিফি, আবদুল্লাহ আল জাবরিন প্রমুখ এর মতে 4 মাযহাবই সহিহ। কাবা শরীফের লাইব্রেরিতে আজও 4 মাযহাবের লাইব্রেরি বিদ্যমান। তারাবি, ঈদের তাকবীর, নামাজে আমিন বলা, রফে ইয়াদাইন, সূরা ফাতিহা পড়া, হাত বাঁধা ইত্যাদি বিষয়ে সকল মাযহাবের মতোই গ্রহণযোগ্য। তাদের কেউ আজ পর্যন্ত আমাদের এই সমস্ত আমলের বিরুদ্ধে বলেননি এবং লিখেননি। তাদের বিভিন্ন কিতাবে 4 মাযহাবের অসংখ্য হাওয়ালা বিদ্যমান। দেবিদ্বার উপজেলার বাখরনগর মাদ্রাসার আরবি ভাষক মোহাম্মদ আমির হোসেন সাহেব উপরোক্ত বিষয়গুলো নিয়ে সৌদি আলেমদের শরণাপন্ন হলে তারা বলেন সবগুলো ঠিক আছে, এইগুলো নিয়ে মতভেদ করাও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হারাম। এই বিষয়ে আলাদা মসজিদ তৈরি করার জঘন্য ফিতনা। আমাদের দেশে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? অবশ্য আমার সমাধানগুলোর ভিতরে আপনারা এটা আসলে খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসলে একটা নীতি গ্রহণ করবেন। এই বড় সমস্যার মধ্যে একটা সুন্দর নীতি আছে, সেই নীতিটা সূরা নিসার 59 নম্বর আয়াতের যে কথা সেটাই আসলে। তো কোরআনের ব্যাপারে তো কারো কোনো প্রশ্ন নাই, কোরআনে পাইলে চক্ষু বন্ধ করে নেব, কেমন? একজন আমিন জোরে বলল এক মসজিদে,
আমি নাচতে বলি, আমি কি হাতা খিচাইয়া কোত্থেকে আসিস, ইহুদির দালাল, খ্রিস্টান, অমুক তমুক, আমাকে কি আল্লাহ এইভাবে করতে বলছেন? একজন আমিন জোরে বলো, বললে কি আল্লাহ কি বা আল্লাহ রাসূল কি বলেছেন তুমি হাতা খিচাইয়া তারে মারতে যাও? বলেছেন? বলেন নাই। কি বলেছেন? সে যেটা বলেছে তোমার আগে কর্তব্য হলো এটা কোত্থেকে বললো সে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, তোমরা যদি সত্যবাদী হও দলিল আনো, দলিল দাও। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফার মূলনীতি, ইমাম শাফির মূলনীতি, ইমাম আহমদের মূলনীতি, ইমাম মালিকের মূলনীতি, চার মাযহাবের সব ইমামদের মূলনীতি হলো ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মুখস্থ করেন সবাই, ইজা সাহহাল হাদিসু, মুখস্থ করেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া 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 মাযহাবি। আমিন জোরে বলুক, বুকে হাত বাঁধুক, পায়ে পায়ে মিলে দাঁড়াক, বা যে যাই করুক। আমার প্রশ্ন হবে, ভাই এটা কি সহিহ হাদিসের কথা? আমি যে যা আমল করুক তার বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবো, তার বিরুদ্ধে আমি প্রথমে পক্ষ নেব না, বিপক্ষ নেব না। আমি আগে প্রশ্ন করবো, ভাইজান এটা কি সহিহ হাদিসে আপনি পেয়েছেন? ভাইজান এটা কি সহিহ হাদিসে আপনি পেয়েছেন? কারণ আমি সহিহ হাদিসের পাগল, আমি সহিহ হাদিসের জন্য দেওয়ানা, আমি সহিহ হাদিসের জন্য আমার জান কুরবান। নাকি আমাকে যদি কেউ একখান সহিহ হাদিস দেয়, আসমান জমিনের সমস্ত সম্পত্তির চেয়ে যেন আমি বড় সম্পত্তি তখন পেয়ে গেলাম। ভাইজান আপনি যে আমিনটা জোরে বলছেন, ভাইজান এইটা কি আসলে সহিহ হাদিসে আছে? তাইলে সহিহ হাদিসটা আমাকে দেন, আমিও আমল করব। আরে এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ভাইজান যদি সহিহ হাদিসে থাকে, সারা পৃথিবী, সারা বাংলাদেশ আপনার বিরুদ্ধে যাক, আমি আপনার পক্ষে আছি। এই নীতিটা গ্রহণ করলে বাংলার আনাচে কানাচে আর কোনো সমস্যা নাই। বুকে হাত বাঁধছো, ভাইজান সহিহ হাদিসে পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। কোথায় পাইছেন? ভাই ইবনে হিব্বানের কিতাবে আছে। ভাই হাদিসটা কি? ভাই হাদিসটা হলো রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিআন ইয়াদাহু আলা সাদরিহি। ওয়াইল ইবনে হুজর বলছেন, আমি স্বয়ং নবীজিকে দেখেছি বুকের উপরে হাত বেঁধে রেখেছেন। ভাইজান সহিহ হাদিসে পাইলেন, এটা কি কোরআনেও পাইছেন? ভাইজান হ্যাঁ আমি কোরআনেও পাইছি। কোরআনে নামাজের সব মাসালা নাই, কিন্তু এই মাসালাটা কোরআনেও আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার নাহারের উপরে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছেন ওয়ানহারের, হযরত আলী তাফসীর করেছেন ওয়ানহারের এক তরজমা হলো বুকের উপরে হাত বাঁধো। এইবার আপনি বলবেন কি, ভাই আমি জীবন দিয়ে ফেলাম। ভাই এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, আমার তো জীবনে এটা, আমার তো জীবনে এটা আল্লাহর নবীর একটা হাদিস যদি আমল করতে পারি, তাহলে তো আমি নবীর সাথে আমার হাসন নসর হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে তো আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা কিন্তু ভুলে যাবে না, শয়তান কিন্তু ভুলে দিবে। আপনি যে কোনো মাসলা পাইলে হাতা খিচাখিচি করবেন না, ধর মার কাট কাটা এগুলি কখনো করবেন না, হারাম। এটা কি সৌদি আরবের উলামারা সেটাই বলেছে, বিন বাজ থেকে শুরু করে ইবনে জাবরিন পর্যন্ত এটাই বলেছে। চার মাযহাবের ইমামরা সবাই সত্য প্রকাশের চেষ্টা করেছেন, সবাই আহলুল কোরআন ও সুন্নাহ ছিলেন, সবাই কোরআনওয়ালা সহিহ হাদিসওয়ালা ছিলেন। ইমাম আবু হানিফাও, ইমাম শাফিও, ইমাম মালিকও, ইমাম আহমদও, ঠিক না? অতএব আজকের জনতাকে বলে যাচ্ছি, যেই কোনো মাসালা আসলে কোনো খেপাখেপি নাই, রাগারাগি নাই, হানাহানি নাই, হাতা খিচাখিচি নাই, গালিগালাজ নাই, পক্ষ বিপক্ষ নাই। আমি আগে জানতে চাইব আপনি যে কাজটা করেছেন ভাইজান সহিহ হাদিসে আছে কিনা, ঠিক না?
কারণ আমার মাযহাব, ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম শাফিঈর মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম আহমদের মাযহাব, ইমাম সমস্ত পৃথিবীর সকল ইমাম সহিহ ইমামের মাযহাব, সমস্ত মুসলিম মিল্লাতের সবার মাযহাব উচিত হাদিস সহিহ হলে এটাই মাযহাব। আপনারা যদি আল্লাহর নবীর সহিহ হাদিসগুলিকে মাযহাব বানান, বাংলার জমিনে আকাশ থেকে রহমতের ফলগুধারা বর্ষিত হবে। মসজিদে মসজিদে ভ্রাতৃত্বের বন্ধনের এক বিরাট জোয়ার তৈরি হয়ে যাবে। কোনো গালিগালাজ, কোনো রেষারেষি, কোনো শত্রুতা থাকবে না। এখন তো নেককারে লাগছে, তাই না? নেককারে লাগছে, লাগতে হবে নেককার আর বদকার, ঠিক না? আরে ভাই, যে নামাজ পড়ে সে কি সমস্যা? হ্যাঁ, যে আমিন জোরে বলে আর আসতে বলে সে কি সমস্যা? সমস্যা হলো যে মোটে আমিনই বলে না, যে নামাজেই আসে না। সমস্যা তো হলো সে, ঠিক না? অতএব এই যে বড় প্রশ্নটা দিলেন, সুন্দর সমাধান হলো ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমামরা এই কথাটা নিজেরা বানান নাই, এটা ওই সূরা নিসার 59 নম্বর আয়াতের আলোকে বলেছেন যে কোরআনের দিকে ফিরাও আর নবীর দিকে ফিরাও, নবীর সহিহ হাদিস পাইলে আমল করো, ঠিক আছে না? খবরদার কোন আমল, বর্তমানে ইসলামের ছাই চাপা জ্ঞানগুলি সব ভিতর থেকে বেরিয়ে আসতেছে, কারণ আল্লাহ তাআলা সহিহ ইসলামকে বিজয়ী করবেন। আল হারবু বাইনাল হাক্কাইনি লা তাকুন, দুই হকের মধ্যে কখনো যুদ্ধ হয় না। দুই নবীর মধ্যে যুদ্ধ হয়েছে কেউ শুনেছেন? কখনো হয় নাই। ওয়াল হারবু বাইনাল হাক্কি ওয়াল বাতিল লা তাদুম, হক আর বাতিলের মধ্যে যুদ্ধ চিরস্থায়ী হয় না। ইসলাম ওয়ালারা যুদ্ধ করতেছে বাতিলের সাথে 300 বছর হয়েছে, এখনো সমাধান হয় না। কারণ কি? ইসলাম ওয়ালাদের মধ্যে গন্ডগোল ঢুকছে, বুঝছেন না? দুই বাতিলের যুদ্ধ কখনো শেষ হয় না। কিন্তু যদি খাঁটি ইসলাম হয়, বিশুদ্ধ ইসলাম হয়, সেই ইসলামের সাথে কোনো বাতিল যুদ্ধ করে 8-10 বছরের বেশি টিকবে না। বর্তমানে যে ইসলামটা বেরিয়ে আসছে এটা বিশুদ্ধ ইসলাম, এটা কোরআনের ইসলাম, এটা সহিহ হাদিসের ইসলাম। ইনশাআল্লাহ আগামী 10-15 বছরের মধ্যে সারা বিশ্বের সমস্ত শিরিক, কুফর, বাতিল নিপাত হয়ে সারা বিশ্বব্যাপী ইসলামের খেলাফত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পটভূমি তৈরি হচ্ছে। প্রিয় ভাইরা, নবীজি সত্য খাঁটি হক নিয়ে আসছিলেন, তার সাথে সারা বিশ্ব 10 বছর লড়াই করেছে। কয় বছর? 10 বছরে শেষ। 10 বছরে শেষ। কারণ খাঁটি হকের সাথে খাঁটি বাতিলের যুদ্ধ 8-10 বছরের বেশি লাগে না। এখন খাঁটি ইসলাম বেরিয়ে আসছে, এটার সাথে বেশি দিন কোনো বাতিল টিকবে না ইনশাআল্লাহ। সারা বিশ্ব এখন ইসলামমুখী, সারা বিশ্ব ইসলামমুখী। দ্বিতীয় প্রশ্ন, নাসিরউদ্দিন আলবানী যে হাদিসকে সহিহ বা জয়ীফ বলেছেন, আপনারা ওই হাদিসকে সহিহ বা জয়ীফ বলেন, তাহলে আপনারা কি তাকে তাকলিদ করছেন না? জি না, আমরা কারো তাকলিদ করি না। নাসিরউদ্দিন আলবানী সেই ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, দুনিয়ার সমস্ত হাদিস বিশারদ পণ্ডিতদের কথা সামনে এনে তাদের মতগুলো তুলে ধরে, নিজের মত না, তাদের মতগুলো তুলে ধরে তিনি বলছেন এরা 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 এই হাদিসকে সহিহ বলেছেন। এত এত হাদিসের পণ্ডিতরা, হাদিসের সার্জেন্টরা, হাদিস সায়েন্সের যারা সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারা এই হাদিসকে এই কারণে সহিহ বলেছেন, সেজন্য আমিও সহিহ বললাম। তাহলে আমরা তো সমস্ত মুহাদ্দিসিনদের একটা রায়কে সম্মান জানাচ্ছি, শুধু নাসিরউদ্দিন আলবানীর রায়কে সম্মান জানাইনি। অতএব আমরা তার মুকাল্লিদ না, আমরা সহিহ জ্ঞানের তাকলিদ করি। সহিহ জ্ঞানের তাকলিদ মানে ইত্তেবা। তাকলিদ শব্দটাই নাই আমাদের জীবনে, আমরা করি ইত্তেবা। আমরা কি করি? ইত্তেবা, অনুসরণ করি। সত্য, নির্জলা সত্য, প্রমাণিত সত্য যেখানে পাই, সেই সত্যর সেখানে অনুসরণ করি। আপনারা করবেন না? সব মুসলমানের উচিত নির্ভেজাল সত্যের অনুসরণ করা। আরেকটি প্রশ্ন, মানুষের ভাগ্য কি পরিবর্তিত হয়? যদি পরিবর্তন হয় সেটাও ভাগ্যের মধ্যে লেখা আছে।
সেটাও ভাগ্যের অংশ। নাফিরু মিন কদারিল্লাহি ইলা কদারিল্লাহ, হযরত ওমর বলতেন আমরা এক তকদির থেকে পালিয়ে আরেক দিকে যে যাই সেটাও তকদিরে লেখা আছে। ডাকাত দেখে যে আমি পশ্চিম দিকে দৌড় দিলাম এটাও তকদিরে লেখা, আবার ডাকাত যে আসবে এটাও তকদিরে লেখা। আমি এক তকদির থেকে পালাইয়া আরেক তকদিরের দিকে দৌড় দিয়েছি, দুইটাই তকদির, ঠিক না? তাকদীরের বাইরে যাওয়ার সুযোগ নাই। জি, আপনার নিকট আমার প্রশ্ন হলো আহলে হাদিস পরিচিতি বিষয়, আহলে হাদিস নামকরণ ইসলামের শরীয়ত সম্মত কি? শরীয়ত সম্মত হলে তার দলিল কি? আহলুল হাদিস আসলে এটা কোনো নাম না। আহলুল হাদিস, আহলুল ফিক, আহলুল তাফসির এটা হলো একটা ইসতিলাহ, পরিভাষা। তাফসির বিশেষজ্ঞগণকে বলা হয় আহলুল তাফসির, ফিকহ বিশেষজ্ঞদেরকে বলা হয় আহলুল ফিক, মান্তিক বিশেষজ্ঞদেরকে বলা হয় আহলুল মান্তিক, যারা অলঙ্কার শাস্ত্রের বিশেষজ্ঞ তাদেরকে আরবিতে বলে আহলুল বালাগা, আহলুল বালাগা। যারা হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আহমদ, নাসিরউদ্দিন আলবানী প্রমুখ, ইনাদেরকে বলা হয় আহলুল হাদিস। এটা মূলত একটা পরিভাষা। আমাদের উপমহাদেশে জনগণকেও আহলে হাদিস বলে যারা হাদিস ফলো করেন। তো আমরা পরামর্শ দেব, আমরা এখন এক নামে পরিচিত হতে চাই, সবাই সবাই মুসলিম, সবাই মুসলিম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় ইবলিস হাকিল, মোল্লারা তলফি তোল। তো এই হানাফি দরকার নাই, শাফি টাইটেলের দরকার নাই, হাম্বলি টাইটেলের দরকার নাই, মালিকি টাইটেলের দরকার নাই, আহলে হাদিস টাইটেলও আমরা বাদ দিলাম, জান দরকার নাই। টাইটেল কি? মুসলিমিন, আল্লাহ আদর করে আমাদের নাম রেখেছেন কি? মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বাস, আর কিছু লাগে? আর কিছু লাগে? বাস, কবরে প্রশ্ন হবে ওমা দীনুক, ওমা দীনুক, তোমার দিন কি? উত্তর কি আসবে? দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। তাহলে আর তো কিছু লাগে না। আমি হানাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, সালাফি, আমি এই সেই, এগুলি লাগবে? এগুলি যদি লাগতো তাহলে কবরের প্রশ্নের মধ্যে এগুলির একটা প্রশ্ন থাকতো। আমার সিলেবাসে এটা নাই, বুঝা গেছে। আমার প্রশ্ন পড়বে, আমার প্রশ্নের মধ্যে যেহেতু এই প্রশ্ন নাই, বুঝা গেছে এটা আমার সিলেবাসেও নাই। সিলেবাসে যেটা আছে প্রশ্নের মধ্যে সেটা মা দীনুক, দীনিয়াল ইসলাম। যেই নাম নিলে কোনো গন্ডগোল হবে না, মুসলিমরা ভাই ভাই হয়ে যাবে, সেটাই তো আল্লাহ দিয়েছেন আমাদের। সেটাই নবীজির আমলে ছিল, শেষ জামানায় আবার নবীজির আমলের মতোই সারা বিশ্বে ইসলাম বিজয়ী হবে। এই জন্য এখন সব বাদ দিয়ে আবার ইসলাম, আবার আমরা মুসলিম ইনশাআল্লাহ। एक हो मुस्लिम हरम की पासबानी के लिए अर्ध हिंदुस्तान से लेकर ताजमीन काशगर। এখন বিশ্বের উত্তর মেরু থেকে পূর্ব মেরু পর্যন্ত, দক্ষিণ মেরু পর্যন্ত সবাই মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী শিক্ষা অর্জনের জন্য কি মাদ্রাসাতে পড়া বাধ্যতামূলক? আমাদের দেশের অনেক আলেম বলেন আলবানী, জাকির নায়েক মাদ্রাসাতে পড়েননি, তাই তারা আলেম নন, তাদের লেকচার শোনা যাবে না। এই বিষয়ে বলবেন। আমাদের যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? কোন মাদ্রাসাটার নাম কি? মাদ্রাসা ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী ইবনে আবি তালেব, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস, তারপর হানাফি ফিকহের স্থপতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম, ওনারা কোন মাদ্রাসার ছাত্র? কি নাম? কোরআন এত ঠুনকা না, এত ঠুনকা ব্যবস্থা দেয় না। কোরআন দেয় ব্রেইন বেসড লার্নিং, ব্রেইন বেসড লার্নিং, ব্রেইন কম্পিটেবল লার্নিং। وَنَزَّلْنَا إِلَيْكَ الذِّكْرَ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। কোরআন সুন্নাহ আল্লাহর ওহী কখনো মাদ্রাসা বেসড না।
ইউনিভার্সিটি বেসড না, কলেজ বেসড না। আল্লাহ তাআলা কখনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বেসড ইসলাম দেন নাই, শিক্ষা দেন নাই। তাহলে এটা ভুল হতো। আল্লাহ দিয়েছেন শুধুই ব্রেইন বেসড লার্নিং, ব্রেইন কম্পিউটেবল লার্নিং, ব্রেইন ভিত্তিক শিক্ষা। হেরার গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় আছে, ফুসফুস আছে, হার্ট আছে, তার এগুলির সামনে তুলে ধরা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। এই আকাশের নিচে, এই জমিনের উপরে, সারা বিশ্বই আমার মাদ্রাসা, আমার স্কুল, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি। আমি যে বাড়িতে বাস করি, আমার টেবিলটা একটা ইউনিভার্সিটি। আল্লাহু আকবার। ব্রেন দিয়ে শিখবেন, ব্রেন বেস শিক্ষা ব্যবস্থা দিয়েছে ইসলাম। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? মরুভূমিতে বসে গবেষণা করো, হয়ে যাবে। সাগরের বুকে গিয়ে গবেষণা করো, হয়ে যাবে। তুমি গাছতলায় বসে গবেষণা করো, হয়ে যাবে। তুমি চাঁদে গিয়ে গবেষণা করো, হয়ে যাবে। কোনো গড়দুয়ারের কোনো দরকার নাই। যারা কোরআন গবেষণার জন্য গড়দুয়ারের শর্ত লাগাইছে, এটা ভুল ভুল শর্ত দিছে। ইসলামিক কোরআনিক জ্ঞানের জন্য কোনো মাদ্রাসা দরকার নেই, স্কুল কলেজের দরকার নেই। দরকার শুধু ব্রেইনের আর 2 চোখ আর 2 কানের। এগুলো নিয়ে প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন কে কোন মাদ্রাসা পড়ছো এই প্রশ্ন হবে না। কান দিয়ে কোরআন কতটা শুনেছো, চক্ষু দিয়ে কোরআনের আয়াত, বিশ্বের আয়াত কতগুলি দেখেছো, হৃদয় দিয়ে কোরআন কতটা গবেষণা করেছো, এইটা প্রশ্ন করা হবে। জাকির নায়েক সহ, আলবানী সহ, বিশ্বের সব আমরা সবাই আমাদের এই ফুয়াদ হৃদয়ের ছাত্র, 2 চোখের ছাত্র, 2 কানের ছাত্র, ব্রেনের ছাত্র। এগুলো দিয়ে ছাত্র হয়েছে আল কোরআনের এবং সহিহ হাদিসের। বাস, কথা বুঝেছেন? খামাখাই মাদ্রাসা কত মাদ্রাসা আছে, সেখানে প্রিন্সিপাল থেকে শুরু করে ক্লাস 1-এর ছাত্র পর্যন্ত নিজের নামটাও আরবিতে লিখতে জানেন। মাদ্রাসা হইলে হইল। জি, সর্বশেষ প্রশ্ন, হাদিস আরো আছে? আচ্ছা, হাদিসে কুদসিতে আছে, হে নবী, আমি আপনাকে সৃষ্টি না করলে সমগ্র বিশ্বের কিছু সৃষ্টি করতাম না। এটা কোথাও নাই। এটা যেটা আছে যে লাউলা কালামা খালাকতুল আফলাক, সমস্ত মুহাদ্দিসিনে বলেছেন হাদিসুন মাউদু লা আসলাহ। এটা একটা বাতিল কথা, নবীজির নামে মিথ্যুকরা চালিয়ে দিয়েছে। হাদিস না, কথা বুঝছেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আল বাকারার 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সেই মহান স্রষ্টা, যিনি তোমাদের জন্য, সবার জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। এটা আল্লাহ সবার জন্য বানিয়েছেন, ঠিক না? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকরামুল আকরামিন, আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। আনা সাইয়্যিদু ওয়ালদে আদম আলা ফাখর, আমি আদম সন্তানদের সবার মধ্যে নেতা, সর্দার, এতে আমার কোনো গৌরব নাই। তার মর্যাদার কি কোনো, এইভাবে ভুয়া হাদিস দিয়া, মিথ্যা কথাকে হাদিস বানাইয়া জাল ভাবে নবীজির উপরে মিথ্যা কথা আরোপ করে নবীজির কোনো মর্যাদা প্রমাণ করা দরকার আছে? সহিহ হাদিস আমল করার টাইম পাইতেছি না, তোর ভুয়া হাদিস আমল করবো কখন? হ্যাঁ, ওই জমজমের পানি খাইয়া কুলাই না, তোর লোনা পানি খামো কখন? আমি বাদশাহী করি কুলাই না, তোর চাকরগিরি করবো কখন? আমি সহিহ হাদিসে তো অভাব নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয় এবং সর্বপ্রথম নবুয়ত প্রদান করা, এটা মিথ্যা কথা। এইটা কথা অগ্নি পূজারীরা বানিয়ে ইসলামে ঢুকাই দিয়েছে। এটা কোনো হাদিসে না, হাদিসের জাত না। নবীজি মাটির তৈরি, সমস্ত আম্বিয়া কেরাম মাটির তৈরি, সমস্ত মানুষ মাটির তৈরি। এই আকীদা কোরআনের সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর সূরা সাদের 71 নম্বর আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার মানুষ সৃষ্টি করব মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। অতএব নবীজি মাটির তৈরি, আর নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি। আদমকে সবাই সেজদা দিয়েছিলেন। এই মাটির তৈরি আদমকে আগুনের তৈরিওয়ালা শয়তান সেজদা না করে চিরমর্দুদ বিতাড়িত, লানতপ্রাপ্ত, অভিশপ্ত হয়ে গেছে। তাহলে আগুনের থেকে সেরা কি? মাটি। নূরের থেকে সেরা কি? মাটি। কেন সেরা? কারণ মাটির মধ্যে মাটিও আছে, মাটির মধ্যে নূরও আছে। মাটির মধ্যে মাটির হাজারো গুণ আছে, মাটির মধ্যে নূরের গুণ আছে। আইনস্টাইন বলেছেন, পদার্থবিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, একটা মাটির ঢিল একটা পদার্থকে যদি 3 লক্ষ কিলোমিটার সেকেন্ড গতিতে ছোঁড়া যায়, ওই পদার্থ, ওই মাটির ঢিলটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে।
এক এক টুকরা মাটির মধ্যে এই পরিমাণ আলো লুকিয়ে আছে, যেই পরিমাণ আলো দিয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়া শহর আলোকিত হয়ে যাবে। মাটির মধ্যে ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে, স্ট্রিং আছে, আছে না? সব নূরে কিলিবিলি ঝিলিমিলি করতেছে, কিন্তু চোখে দেখা যায় না। যারা নবীজি মাটির তৈরি বললে রাগ হন, এরা নাদান মূর্খ। এরা এরা কোরআন সুন্নাহও জানে না, সায়েন্স বিজ্ঞানও জানে না। এরা নবীজির দাম কমাই দিছে। নূরের তৈরি হলে নবীজির দাম কমে, কারণ নূরের তৈরিওয়ালারা সেজদা দিছে নবীজিকে, ঠিক না? আদম আলাইহিস সালামকে, মাটির তৈরিকে। অতএব মাটির তৈরি হইলেই ওনার সম্মান বাড়ে, ডাবল যোগ্যতা হয়। নূরের যোগ্যতা হইলো, আবার মাটির বৈশিষ্ট্যের যোগ্যতাও পাওয়া গেল। আল্লাহ তৌফিক দান করুন। বুখারী শরীফ আয়েশা থেকে বর্ণিত 11 রাকাতের হাদিসটি, রমজানের বাইরে হলে, রমজানের বাইরে তারাবি আছে কি? ওটা তো মূলত নবীজি তাহাজ্জুদ পড়তেন। কি পড়তেন? তাহাজ্জুদকেই তিনি রমজানে একটু আগে থেকে শুরু করেছিলেন। তাহাজ্জুদেরই অপর নাম রমজানে এসে হয়েছে কি? তারাবি। রমজানে তাহাজ্জুদেরই অপর নাম কি? তারাবি। কিন্তু সাহাবায়ে কেরাম এশার পরে তারাবি পড়তেন বিধায় এটা একটা আলাদা নামাজের রূপ নিছে। আর তাহাজ্জুদ নবীজির মৃত্যুর পরে তারাবি আলাদা হয়ে গেছে, তাহাজ্জুদ আলাদা হয়ে গেছে। এখনো যদি কেউ চান, আপনি 11 রাকাতই পড়তে পারেন, বা 11 রাকাত তারাবি বানাইয়ে আলাদা পড়তে পারেন, আবার 11 রাকাত তাহাজ্জুদ বানাইয়ে আলাদা পড়তে পারেন। বাইতুল্লাহতে, মসজিদ নববীতে এইভাবে জামাত, কিয়ামুল লাইল এগুলি হয়। যেহেতু এগুলি নফল, যেহেতু কি এটা ওভার টাইম আপনি একবার করলেন, দুবার করলেন, ভ্যালিড। ওভার টাইমের ব্যাপারে স্বাধীনতা দেওয়া আছে, ঠিক না? নফল ইবাদত, এই জন্য সমস্যা নাই। মোহতারাম, সারা বিশ্বে একই দিনে সিয়াম ও ঈদ পালন করা যাবে কি? যাবে, যদি সারা বিশ্বের আলেমরা সবাই একমত হয়ে যায়। যদি একমত করতে পারেন, পয়সা করি দিয়া, চা চু খাওয়াইয়া সবাই একমত করেন, আমারও বলেন যে হুজুর আপনি ওই ফতোয়া দেন, এটা জায়েজ আছে। অতীতকাল থেকে দুইটা মত আছে, যে চাঁদ পৃথিবীর একখানে উঠলে সারা বিশ্বের মানুষ রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে, এটা ভ্যালিড। আবার প্রত্যেকের আকাশে যেদিন চাঁদ উঠবে সেদিন দেখেও করতে পারবে, এটাও ভ্যালিড। মাসলা দুইটাই কি আছে? দুইটাই ঠিক আছে, দুইটাই ইজতিহাদি মাসালা। নবীজি বলেছেন সুমুলের ওয়াতিহি ওয়া আফতিরুলের ওয়াতিহি, চাঁদ দেখে রোজা পালন করো, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। কথা এটাকে দুইভাবে আলেমরা বুঝছে, মুসলিম উম্মাহ দুইভাবে বুঝছে। সুমুলের ওয়াতি বুঝছে যে বিশ্বের যেই কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই হলো সারা বিশ্বের মানুষের উপরে রোজা রাখা ফরজ হয়ে গেল, এটা এক বুঝ। আরেক দলে বুঝে না, আমাদের দেশে, আমাদের আকাশে আমরা যেদিন দেখব সেদিন আমরা আমাদের দেশে রোজা পালন করব, এটা একটা বুঝ। ইসলামের এসব বক্তব্যে দুই ধরনের বুঝা এটা অবৈধ না। এটা কি না? এটা অবৈধ না। এই মাসলা নিয়ে আপনারা খামাখা গন্ডগোল করবেন না। তবে আমাদের পরামর্শ হলো, যেহেতু নবীজি বলেছেন সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, রোজা একটা সামাজিক ইবাদত, তোমার কমিউনিটির, তোমার দেশের সবার সাথে মিল রেখে রোজাটা রাখো, মিলটা রাখো, এটা বেমিল করো না। এমনি তো বেমিলের কোনো শেষ নাই, হানাহানির কোনো শেষ নাই, আরেকটা হানাহানি তৈরি করে দিও না, ঠিক না? মরার উপরে খাড়ার ঘা কয় না, মরার উপরে খাড়ার ঘা দিও না। এমনি তো বোঝা নিয়া আমার ঘাড় ভেঙে যাচ্ছে, তুমি আরো 1 কেজি শাকের আটি আমার বোঝার উপরে দিলে, হুজুর আমার 1 কেজিও নেন। তো এই জুলুমটা করার দরকার আছে। যেহেতু দলিলের মধ্যে সুযোগ আছে যে আমরা আমাদের দেশের চাঁদ দেখেও রোজা রাখতে পারি, এটাও সহিহ হাদিসের পক্ষের মত। আবার সৌদি আরবের ওইটাও দেখে আমরা রোজা রাখতে পারি, এটাও সহিহ হাদিসের পক্ষের মত। দুইটার মধ্যে সবগুলো দলিলের সাথে মিলে বেশি যার যার দেশে চাঁদ দেখে লোকাল টাইম ফলো করে, লোকাল মুন সাইটিং, লোকাল চাঁদ দেখা ফলো করে রোজা রাখার মধ্যে মুসলমানদের জন্য সুবিধা বেশি। কারণ অতীত থেকে চলে আসার কারণে এইটা অধিকাংশ জনগণ এই অবস্থার মধ্যে আছে, এই জন্য এটা হয়। কিন্তু যদি সবাই একমত হয় যে হ্যাঁ আমরা একদিনে করব, সেটাও অসম্ভব না। সেটার মধ্যে কোনো ইসলামের সমস্যা নেই। ইসলামী স্টেট কি কেউ বলেন এই যুগের ফিতনা না সুন্নত, কদিন পরে ইমাম মাহদি এসে উত্তর দিবেন, আমার আর বলার দরকার নেই, আইতে আছে, বেশি দেরি নাই। বর্তমান
বর্তমান যে সিরিয়ার যুদ্ধ, নেটো এক পক্ষে, সৌদি আরব সহ এরা সবাই এক পক্ষে, চীন রাশিয়া মিলে আরেক পক্ষে, এই দুই পক্ষের যুদ্ধের শেষ মাথাতে ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবেন। সব আলামত সেটাই বলছে। এখন সময় নাই, নাহলে আমি বলতাম। সেখানে এবং ফিলিস্তিনে ইমাম মাহাদির আগে একটা ইসলামী সরকার থাকবে, প্রায় 40 বছর মতো বড় অবস্থায় থাকবে। এটা হামাস। এটা কি হামাস? এটা প্রায় 20 বছর চলে গেছে। আর ধরেন 15-20 বছর পরে শেষ মাথাতে ইমাম মাহাদি ইনশাআল্লাহ। সময় বেশি নাই। অতএব ইসলামিক রাষ্ট্র কাকে বলে টলে এগুলি একটু সবর করে ইমাম মাহাদি থেকে জবাব নেবেন ইনশাআল্লাহ। উনি এসে তৈরি করে দেখাই দেবে, এই নে তোরে তৈরি করে বানাই দিলাম নে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। সারা বিশ্বকে ইমাম মাহদী ইসলামের ইনসাফ, আদালত, ন্যায় নীতি, ন্যায় পরায়ণতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন, সুখের স্বর্গ বানিয়ে দিবেন। যেমনটা তার আগের পৃথিবী থাকবে জুলুম, অত্যাচার, উৎপীড়নের ভরপুর এক কারাগার, এক জিন্দানখানা, ঠিক সেটা সম্পূর্ণ চেঞ্জ করে ইমাম মাহদী এটাকে স্বর্গ সুখ, জান্নাতি সুখের এক দুনিয়া তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। সেটা ঘনিয়েছে, বেশি দিন দূরে নয়। কুনতু নাবিয়্যান আদম বাইনাল মা'i ওয়াত তিন, এই হাদিসটি জাল, যে আমি নবী ছিলাম তখন আদম পানি আর মাটির মধ্যে ছিল। এই এবারটা কুনতুটা জাল। এই কুনতু শব্দটা ইবলিসে এখানে যোগ করিয়ে জাল বানাই দিছে। এখানে সহি শব্দটা হলো কুতিবতু নাবিয়্যান, কুতিবতু নাবিয়্যান ও আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহ আর বডির মাঝখানে, এখনো বডি তৈরি হয়েছে, রূহ আসে নাই, ওই সময়ে মুহাম্মদ নামে আমাকে নবী ঘোষণা করে লিখি দেওয়া হয়েছে। আর কুন্তু হইলে অর্থ হয় আমি অলরেডি নবী হয়ে গেছি যখন আদম সৃষ্টি হয় নাই। এটা মিথ্যা কথা। এটা কি মিথ্যা কথা? নবীজি আদম তৈরির আগে নবী হয়ে যান নাই, কারণ ওনার তো জন্মই হয় নাই। উনি আদম তৈরির আগে নবী রূপে ঘোষণা হয়েছেন। কি হয়েছেন? যে মুহাম্মদ নামে একজন শেষ নবী আসবেন। ঘোষণা এক জিনিস, আর সৃষ্টি হয়ে যাওয়া আরেক জিনিস, ঠিক না? আদমের যুগ থেকে কিয়ামতের ঘোষণা হয়ে গেছে না? কিন্তু কিয়ামত হয়ে গেছে। এখন যদি বলেন কিয়ামত হয়ে গেছে, তো আপনি মাসি দলিল করুন। কোরআন সুন্নাহর বক্তব্য হলো কিয়ামতের ঘোষণা আদম থেকে হয়ে গেছে। ঠিক এই হাদিসেরও কথা সেটা, যে আমি যে শেষ জমানায় আসব, এই ঘোষণাটা প্রথম জমানাতেই দেওয়া হয়েছে, পাবলিসিটি করা হয়েছে, অ্যাড দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বিজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু আমি তো আসবো আমার টাইমে, ঠিক না? মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শোনা ও দেখা মহিলাদের জন্য কতটুকু শরিয়া সম্মত, বিস্তারিত জানালে উপকৃত হব। যদি মহিলাদেরকে সামনে আমরা একটা মহিলা প্যান্ডেল করে সামনে বসাইতাম, আপনাদের পিছনে বসাইতাম, এটা কি নাজায়েজ হইতো? মোটেও নাজায়েজ হইতো না। নাজায়েজ হলে নবীজির 5 ওয়াক্ত নামাজেই সাহাবী মহিলারা সবাই সাহাবীদের পিছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতেন, সামনে সাহাবীদেরকে ওনারা দেখতেন, নবীজিকে দেখতেন। হ্যাঁ, যেখানে সামনে সরাসরি দেখা যায় যে উস্তাদকে, ইমামকে ইসলামী শিক্ষার প্রয়োজনে, যেখানে ডাইরেক্ট লাইভ দেখা যায়, সেখানে প্রজেক্টরের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কি বলেন? সরাসরি দেখা যেখানে উস্তাদকে, মুআল্লিমকে, ইমামকে জায়েজ, সেখানে প্রজেক্টর দিয়ে জায়েজ শতবার হবে, ঠিক না? কোনো সন্দেহ নাই। এটা শিক্ষার স্বার্থে। কিসের স্বার্থে? শিক্ষার স্বার্থে। উস্তাদকে না দেখলে অনেক সময় মনোযোগ হয় না। এই জন্য উস্তাদের অঙ্গভঙ্গি, কারণ মানুষের বক্তব্য থেকে মানুষ জ্ঞান পায় 30%-এর একটু বেশি, কিন্তু উস্তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তার হাত ঘুরানো, তার চেহারা, তার বাচন ভঙ্গি থেকে 55% জ্ঞান পাইছে তারা। 55%, সুবহানাল্লাহ। তাহলে বডি ল্যাঙ্গুয়েজের দরকার আছে না? উস্তাদ কেমনে বলতেছে, তার বডি বলতেছে এখন এটা কইব, হাত ঘুরানিয়ে বলতেছে এটা স্বীকার করবো না অস্বীকার করবো, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য বডি ল্যাঙ্গুয়েজটা দেখা যায় না যদি প্রজেক্টর না থাকে, সেজন্য প্রজেক্টর। দুনিয়ার সব শয়তানের জন্য প্রজেক্টর লাগাই দিছে, আর আমরা ভালো কাজের জন্য লাগাইছি। এখন প্রশ্ন, ঠিক না? এইসব প্রশ্ন চলবে না। 3 দিন 5 দিন 40 জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী চলবে না। 3 দিন 5 দিন 40 কেউ যদি এগুলি করে, মা বাবার নামে যদি এগুলি করে, সাথে সাথে মা বাবার কবরে আযাব শুরু হয়ে যাবে। এটা ইসালে সওয়াব না, ইসালে আযাব। ইসালে
সারা বাংলা জুড়ে ইসালে আযাব হচ্ছে, কিন্তু নাম হয়েছে ইসালে সওয়াব। ধোকা দিছে। নবীজি বলেছেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের জন্য যদি 3 দিন 4 দিন 40 হয়, এগুলি সবে নিয়াহাত অনুষ্ঠান, জিয়ামত অনুষ্ঠান। মাইয়িতের জন্য এগুলি করা হলে ডাইরেক্ট তার গোর আযাব, কবর আযাব আরম্ভ হয়ে যাবে। যদি সে দুনিয়াতে তার সন্তানদেরকে নিষেধ করে না গিয়ে থাকে যে বাবা আমি মরলে 40 আর 27 এগুলি করিস না, খবরদার করিস না, যদি নিষেধ না করে গিয়ে থাকে, তাহলে তারে শাল্টিং দেওয়া হবে যে তুই নিষেধ করলি না কেন, তুই করলি না কেন, তোর দোষ আছে। এই জন্য গোর আযাবের ব্যবস্থা হবে। মাইয়িতের জন্য 12টা করণীয়। কয়টা করণীয়? সহিহ হাদিস মুসনাদে আহমদ বর্ণিত, আবু দাউদ বর্ণিত। মসজিদান বানাহু মুসহাফান ওয়ারাসাহু, কোরআনে কারীমের কপি দিবেন মায়ের নামে বাবার নামে, বিতরণ করবেন তাফসীর, ওনারা সওয়াব পাবেন। মসজিদ বানাই দিবেন, ওনাদের বাচ্চাদেরকে ছেলেকে নাতিপুতিকে আলেম বানাই দিবেন, তারা সওয়াব পাবেন। নাহরান আজরাহু, নদীর নাব্যতা হারিয়ে গেছে, নদীর খনন কার্য করে পাবলিকের কৃষিকাজের ব্যবস্থা করে দিবেন মায়ের নামে বাবার নামে, ওনারাই সওয়াব পাবেন। জনকল্যাণও হলো, ওনারা সওয়াব পেয়ে গেলেন। তারপরে বীরান হাফারাহা, একটা নলকূপ, এলাকায় নলকূপ নাই, গরিব মানুষ পানি পান করতে পারছে না, একটা নলকূপ দিয়ে দিলেন, 1000 মানুষ পান করলো, আপনার মা বাবা সওয়াব পেতে থাকলেন। তারপরে বাইতুল ইবনি সাবিলে বানাহু, একটা রাস্তা, লম্বা রাস্তা, লোক চলাচল করে, বসার কোনো জায়গা নাই, বিশ্রামাগার নাই, মায়ের নামে বিশ্রামাগার তৈরি করে দিলেন, মানুষ বিশ্রাম নিচ্ছে, আপনার মা সওয়াব পেয়ে যাবেন। এবং সাদাকাতুন তাসাদ্দাকা বিহা, যেই কোনো সাদাকায়ে জারিয়া ওয়াকফ করে দিলেন মায়ের নামে বাবার নামে, যে এই একটা এতিমখানা দিলাম, এটা মায়ের নামে করে দিলাম, একটা মাদ্রাসা করে দিলাম, মসজিদ করে দিলাম মায়ের নামে ইত্যাদি ওয়াকফ করে দিলাম, বা ইসলামী ব্যাংকে বা যে কোনো একটা জায়গায় 1 লক্ষ টাকা রেখে দিলাম আমার মায়ের নামে, এটা ওয়াকফ, চিরকাল এটার লাভটা আমার যে কোনো সৎ কাজে যাবে, আমার মা তার সওয়াব পাবেন। এগুলি করলে আপনার মা বাবা কি হবে? উপকৃত হবে। আবু দাউদের হাদিস আরও 5টা আছে। আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। 2 নম্বর হলো ইস্তেগফারুল লাহুমা, তাদের জন্য ইস্তেগফার করা। 3 নম্বর ওয়াইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, তাদের মৃত্যুর আগে তারা কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলে কিন্তু প্রতিশ্রুতি পালন করতে পারে নাই, 5000 টাকা দেবে, 10,000 টাকা দেবে, এটা বলেছিল, দিয়ে যেতে পারে না, আপনি দিয়ে দিলে এর সওয়াব তারা পেয়ে যাবেন। সালাতুর রাহিম ইল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের আত্মীয় যারা আছে, মামা গোষ্ঠী, নানা গোষ্ঠীর, এদেরকে যত সেবা দিবেন মায়ের সওয়াব পাবেন। বাপের গোষ্ঠী যত আত্মীয় আছে ওদের সেবা দিলে বাপে এটা সওয়াব পাবে। তারপর সর্বশেষ ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীকে সম্মান দেওয়া, মায়ের বান্ধবীকে কিছু হাদিয়া তোহফা দেওয়া, দিলে মায়ের সওয়াব পাবেন। বাবার বন্ধুকে কিছু হাদিয়া তোহফা দিলে বাবার সওয়াব পাবেন। এই 12টা কাজ করবেন, কিন্তু ওই একটা কাজ করবেন না যেটা ইসালে সওয়াব না, ইসালে আযাব। আসল ইসালে সওয়াব হলো এই 12টা, ইসালে সওয়াব হলো এই 12টা, কিন্তু এটা কোনো ইসালে সওয়াব, আমরা কোনো প্রপাগান্ডা করি না। পচা মালের প্রপাগান্ডা করে মানুষ বেশি, কিন্তু খাঁটি মালের কি লাগে না, প্রপাগান্ডা লাগে না, মাল দেখে মানুষ কিনে নেয়। আমার স্বামী মারা গেছে, কোনো হুকুম নিতে পারি নাই, এখন নানা কারণে বাজারে যাইতে হয়, স্বামীর হুকুম ছাড়া চলতে হয়, আমার কোনো পাপ হবে কি এবং আমার করণীয় কি? না, আপনার স্বামীর হুকুম তো নেওয়ার দরকার নাই, আপনি আল্লাহর হুকুম, রসুলের হুকুম নিলে হবে। আর আল্লাহ রসুলের বিধান সহিহ বুখারীতে আছে, উযিনা কুন্না আন তাখরুজনা ফি হাওয়াইজি কুন্না, ও নারীরা, স্বামী মরুকার বাচক, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে, প্রয়োজন হলে তোমরা বাহির হতে পারবে, হাটে ঘাটে বাজারে কৃষিতে যেখানে দরকার, যদি প্রয়োজন পড়ে শালীন পোশাক পরে, জেলবাব পরে নিজের শালীনতা রক্ষা করে তোমরা বের হতে পারবে। অতএব আপনার স্বামীর হুকুম নেওয়ার দরকার নাই। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বলা হয়, বিষয়টি পরিষ্কার করবেন কি? এটা আরেক মিথ্যা কথা। আল্লাহ বলেছেন মওতুন নবী, ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরণশীল। সহিহ বুখারীতে সমস্ত সাহাবীদের ইজমা করা আছে, বাবু মৌতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাবটা হলো নবীজির মৃত্যুর বাব। আবু বকর সহ সমস্ত সাহাবীরা ইজমা করেছেন যে নবীজি মৃত্যুবরণ করেছেন। আর হায়াতুন নবী বলে ওরা যেটা বোঝায় যে নবীজি এখনো দুনিয়াতে আসেন, মিলাদ মাহফিলে আসেন, জায়গা জায়গা উনি হাজির হন, এটা কোরআন বিরোধী। সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াত বিরোধী। সেখানে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, যাদেরকে আমি মৃত্যু দিয়ে দিয়েছি তাদের জন্য অবধারিত সত্য হলো আর কখনো ফিরে আসবে না। ফিরে আসা হিন্দু আকীদা, পুনর্জন্ম চক্র। তুমি পুনর্জন্ম চক্রের আকীদায় পড়ে গিয়ে কাফের মুশরিক হয়ে মারা যাইবা, জাহান্নামী হয়ে যাবা, খবরদার এরকম আকীদা করবা না।
আর আবু জাহালও কিন্তু পরকালে জিন্দা আছে, ফেরাউনও জিন্দা আছে। ফেরাউনে পরকালে সব নবীরাও জিন্দা, সব মুমিনরাও জিন্দা। নবীদের মুমিনদের শান্তি হচ্ছে, সুখ হচ্ছে ইন্নামা নাসামাতুল মুমিনে তায়রুন তালুকু বিশাজালিল জান্নাহ, মুসনাদ আহমদ এবং সিলসিলা সহিহার হাদিস, যে মুমিনের প্রাণটা পাখি রূপে জান্নাতে উড়বে, বিচরণ করবে আর ফলমূল খাবে। সুবহানাল্লাহ। মুমিনরাও পরকালে জিন্দা। আবার ফেরাউনেরও জাহান্নামের শাস্তি হচ্ছে, সেও জিন্দা। আবু জাহলও জিন্দা। দুনিয়া সব কাফেররা কি জিন্দা, ওটা আখেরাতে জিন্দেগি। কোন জিন্দেগি? কিন্তু দুনিয়া জিন্দেগি আছে ওদের নাই। আমি বললে আমার দুনিয়া জিন্দেগি শেষ, আখেরাতে জিন্দেগি শুরু। আপনি বললে আপনার দুনিয়া জিন্দেগি শেষ, আখেরাতে জিন্দেগি শুরু। এটাই হলো আকীদা, ইসলামী আকীদা। নামাজ চলাকালীন ইমাম সাহেবের ওযু ছুটে গেলে ইমামের করণীয় কি? নাকে হাত দিয়ে আসতে বাইরে যাবে, নাকে হাত দিয়ে বাইরে গিয়ে ওযু করবে, আর পিছন থেকে একজনকে টেনে খলিফা বানাবে, উনি বাকি নামাজ চালাই যাবে, উনি ওযু করে পরে এসে শরীক হবেন। কথা বুঝেছেন? আমরা কার গোলাম? আল্লাহ নাকি রাসূলের? আমরা আল্লাহর গোলাম। আব্দুল্লাহ, আল্লাহর রাসূলও তো আল্লাহর গোলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আমরা কসম করে, শাহাদাত মানে কসম করা, স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য দেওয়া। আমরা স্বীকৃতি, সাক্ষ্য এবং শপথ করে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম হয় সর্বোচ্চ সম্মান। দ্বিতীয় সর্বোচ্চ সম্মান হলো আল্লাহর রাসূল হওয়া। ঠিক না? মিলাদ কিয়াম কোরআন হাদিস মতে জায়েজ কিনা? মিলাদ কিয়াম এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা আছে খ্রিস্টানদের কিতাবও। এটা ক্রিসমাস, এটা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন ক্রিসমাস পালন করে, ওনার জন্মদিন পালন করে। সেখান থেকে এই আবর্জনা, এই কুসংস্কার, এই বেদাত মুসলমান সমাজে ঢুকছে। মিলাদ পড়লে মুসলমানদের কোনো লাভ নাই। মিলাদ পড়লে জিলাপিওয়ালার লাভ আছে, মিলাদ পড়লে আগরবাতিওয়ালার লাভ আছে। মিলাদ পড়লে পড়াইলে ওই যে হুজুরে পড়ায়, ওই হুজুরের কোনো লাভ আছে, পাবলিকের কোনো লাভ নেই। যে পড়া কপালে পড়াইছে এর কিছু নেই, আর খাওয়াইয়া মরছে। কিয়ামতের দিন আবার কৈফিয়ত দিতে হবে মিলাদ পড়াইলি কা, কই পাইছ? হ্যাঁ, কোনো দলিল নাই, কোনো দলিল নাই। দুরূদ পড়বেন। কি 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 নবীজির জন্য কি পড়বেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর জন্য আমাদের দায়িত্ব হলো সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ঠিক না? আমাদের দায়িত্ব মিলাদ কিয়াম না, সালাত ও সালাম। জাযাকাল্লাহ। আমাদের শেখ মুজাফফর বিন মোহসেন উনি এসে গেছেন ইনশাআল্লাহ। জি, এটা লাস্ট প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন, জামাতে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি জায়েজ? জি না, জামাতে নামাজের পর আরেক জামাতে মোনাজাত জায়েজ নাই। এটা কি? এটা নাম হলো জামাতে মোনাজাত। কি? জামাতে মোনাজাতের পক্ষে কোনো হাদিস নাই। জামাত শেষ হলো, সালাম ফিরানো হলো, তার মানে হলো মুনাজাত শেষ। সালাতের অপর নাম হলো মুনাজাত। ফাইন্নামা ইউনাজি রাব্বা, সহিহ বুখারীর সহিহ হাদিসে রয়েছে যে যখন সালাতে দাঁড়াও তখন তুমি আল্লাহর সাথে মুনাজাত শুরু করে দিয়েছো, একান্তে আলাপ শুরু করেছো। ঠিক না? মাইকে কি একান্তে আলাপ হয়? একান্তে আলাপ হয় কোথায়? আল্লাহর সাথে কানে কানে। ঠিক না? তো সেইটা হয় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা যখন শুরু করলাম তখন মুনাজাত শুরু, যখন সালাম ফিরালাম তখন মুনাজাত শেষ হয়ে গেল। তোমরা মুনাজাত পাইলা কই সালামের পরে? বাকি থাকলো সালামের পরে যেটা হাত তোলা, এটার মাসালা ইমাম সাহেবের নেতৃত্বে। এটা বেদাত, অকুল্লু বেদাতিন দলালা। প্রত্যেকটা বেদাত গোমরাহি, এবং অকুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা গোমরাহি নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। অতএব এই মুনাজাত, এই হাত তোলা কেউ তুলবেন না। আপনার জামাত শেষের পরে আপনার দায়িত্ব হলো পার্সোনাল দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব। তখন সামষ্টিক জামাতবদ্ধ আর কোনো দায়িত্ব নাই। জামাত শেষ হওয়ার পরে দায়িত্ব কি? সামষ্টিক না ব্যক্তিগত? ব্যক্তিগত। ইমাম মালিক বলেন কুল্লুন ইয়াখলু বিনাফসিহি। সালাম ফিরাবার পরে ইমাম ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালন করবেন, প্রত্যেক মুসল্লি ব্যক্তিগতভাবে তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন। তারা সেই দায়িত্ব কি? কোরআনে 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে সেই দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন যে মুসল্লি সালাম ফিরাবার পরে, ফরজ শেষ করার পরে তোমরা কি করবা শুনো। ডাইরেক্ট আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। যখন সালাত শেষ করেছো
তখন এবার দায়িত্ব কি? ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কি করো? আল্লাহ জিকির করো। এই জন্য সব মুহাদ্দিসরা সালাম ফিরাবার পরে কি করণীয় সেটাকে লিখেছেন বাবু জিক্রে বাদাস সালাহ। বাবু জিক্রে বাদাস সালাহ, সালাতের পরে জিকিরের বাব, সালাতের পরে জিকিরের বাব। হাত তোলার বাব কেউ তৈরি করেন নাই, সব কি জিকিরের বাব। সেই জিকিরগুলি কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বললেন, 3টা জিকির হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু দোয়া পড়লেন, একটা জিকির হয়ে গেল। আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা বললেন, এটা একটা জিকির হয়ে গেল। 33 বার সুবহানাল্লাহ বললেন, 33 বার জিকির হয়ে গেল। 33 বার আলহামদুলিল্লাহ বললেন, 33 বার জিকির হয়ে গেল। 34 বার আল্লাহু আকবার বললেন, 34 বার জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। মোট 100 বার জিকির। এই 100 বার জিকিরের পুরস্কার পাবেন আপনি 1000 বার। তাহলে 500 বারের পুরস্কার পাবেন দৈনিক কত? 5000 জিকির, ঠিক না? আর এই 100 বার জিকির করলে নবীজি বলেছেন গুফিরা লাহু যুনুবু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ মাফ। সাগরের ফেনার সমান হলেও এই 100 জিকিরের উসিলায় বরকতে তার এই সব গুনাহ মাফ হয়ে যায়। তারপরে পার্সোনাল আরেকটা জিকির হলো আয়াতুল কুরসি পড়া। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে নবীজি বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, তার জান্নাতে যাওয়ার বাকি শুধু মরণ, মরার সাথে সাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাবরানীর হাদিসে এসেছে কানা বিজিম্মাতিল্লাহি হাত্তা সালাতিল উখরা, 5 ওয়াক্তের প্রত্যেক ওয়াক্তের পরে আয়াতুল কুরসি পড়লে সে আগামী নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে থাকবে। তাকে বডিগার্ড দিয়ে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই সমস্ত ফজিলত থেকে বঞ্চিত হলাম আল্লাহুম্মা আমিনের জ্বালায়। আবার সেই আল্লাহুম্মা আমিনও ভুল, কারণ দরখাস্তের পরে না আমিন বলা হয়। আর আমাদের ইমাম সাহেবরা দরখাস্ত দেওয়ার আগে কয় কবুল করুন। সূরা ফাতিহার আগে যদি কেউ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে, আপনারা লোকমা দিবেন না? লোকমা দিতে হবে না? কিরে ভাই, আমিন বলা ওয়াজিব হলো, ফাতিহা শেষ করি না, দোয়ার পরে না আমিন বলবেন, দরখাস্তের পরে না সবাই লেখে আশা করি মঞ্জুর করিতে মোর জীবর পাবেন, ঠিক না? এখন উনি দরখাস্তই লেখেন না, কয় মঞ্জুর করিতে আশা করি মোর জীবর পাবেন, আমিন। বেদাত করলে ব্রেন বাঁকা, তার তেড়া মাকা হয়ে যায়, ঠিক না কথা? এই বেদাত একসময় আমিও করছি, নামাজের পরে মুনাজাত কত আমিও দিছি। আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন বাইরে হয়েছে, ঠিক না? তারপরে 5 ওয়াক্তের পরে 3 কুল পড়া, 3টা বড় বড় জিকির। 3 কুল যদি পড়বেন আপনি 5 ওয়াক্তের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে মাগরিবের পরে 3 বার করে, আর ফজরের পরে 3 বার করে, যোহর আসর এশাতে একবার করে 3টা সূরা পড়া সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তাকফিক, তোমার জন্য এনাফ, যথেষ্ট, সাফিসিয়েন্ট হয়ে গেল। দুনিয়ার কোনো বলা মুসিবত, কবর হাসর আখিরাতের কোনো বলা মুসিবত তোমাকে আর ধরবে না ইনশাআল্লাহ। কত মর্যাদা! সুবহানাল্লাহ। বলুন তো, এক মসজিদে যদি 1000 মুসল্লি থাকে, 1000 মুসল্লি যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, কয় হাজার হলো? যদি 3 বার করে প্রত্যেকে 3 কুল পড়ে, কয়বার হলো? 3000 বার হলো। একটা মসজিদে যদি মুসল্লিরা এক বেলায় 3000 বার 3 কুল পড়ে, ওই গ্রামের উপরে কয় হাজার টন রহমত নাজিল হবে বলেন? হ্যাঁ, কত বড় ফজিলত, কত বড় রহমত, নেয়ামত, বরকত, এই সব কিছু থেকে বঞ্চিত করেছে আমাদেরকে ওই আল্লাহুম্মা আমিন আর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঝখানে পাবলিক আর কোনো দোয়াই শিখলো না, কোনো কুল পড়া শিখলো না, আয়াতুল কুরসি পড়া শিখলো না, তসবিহ পড়া শিখলো না, কিছু শিখলো না। অতএব এই বেদাত উৎখাত হওয়া উচিত। আল্লাহ তাআলা সব ইমামদেরকে তৌফিক দান করুন, সব মুসল্লিকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।